আসসালামু আলাইকুম। হাফিজ আকিব তাসি ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আর যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন তারা কাইন্ডলি সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন যে আজকে ক্লাসে কে কে যুক্ত হয়েছেন। সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত কমেন্টে জানান আপনারা ক্লাসে কে কে যুক্ত হয়েছেন। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলে আখি ইসলাম আপু যুক্ত হয়ে গিয়েছে। মাঝখানে বোধহয় দুই একটি ক্লাস আপনি মিস দিয়েছিলেন। আমাদের শশী আপু ক্লাসে যুক্ত হয়ে গিয়েছে। যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হয়েছেন তারা কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করেন যে আপনারা কে কে ক্লাসে যুক্ত হয়েছেন। আরিফ ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বোন। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করি। আপনারা সবাই যুক্ত হলে ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেব। স্বামী একটার আপু যুক্ত হয়ে গিয়েছেন ক্লাসে। আমরা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হই। আপনারা যুক্ত হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর সবাই আমরা একটু নিজ নিজ দায়িত্বে দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করব, যে যেখান থেকেই পারি যেন সবাই আজকে ক্লাসে যুক্ত হতে পারি। ইনশাল্লাহ আজকেও আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ, এবং আগামীকালও আমাদের ক্লাস হবে। মানে আমাদের আজকেও ক্লাস হবে, আগামীকালও ক্লাস হবে। আর এখন যা পড়াচ্ছি এইটা আপনারা পিডিএফ নিজেরা করে নেবেন। আগে বলতেছি এই ক্লাস যা করাবো এই লসাগু এবং গসাগু কোনো পিডিএফ দেবো না, আপনারা নিজেরাই পিডিএফ করে নেবেন। এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো। অনেকে আবার রাগ করেন না, আসলে সবাই পিডিএফটা করে নিন। আপনাদের রুলগুলো বললে একটু আমাদের সুবিধা হয় পরবর্তী সময়ে যাচাই করতে যে আমাদের ক্লাসে কে কে যুক্ত হয়েছে। সবাই আমরা একটু ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। যারা এখনও যুক্ত হতে পারেন নাই তারা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়। ওকে, আমরা গ্রুপে ক্লাস লিঙ্ক দিয়ে আসছি। আপনারা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আর প্রিয় ভাই বোন আমার, সবাই একটু অনুগ্রহপূর্বক আমাদের শান্ত ইসলাম যুক্ত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, যা যুক্ত হয়েছি আমরা সবাই একটু দ্রুত গতিতে যুক্ত হয়ে যাই। যদি কারো কোনো কিছু বিষয় জানা থাকে ইনশাল্লাহ আমাদের নক দিয়ে জানাবার চেষ্টা করবেন। সবাই একটু, আর আমাদের কে কে প্রাইমারি পরীক্ষায় আবেদন করেছেন কাইন্ডলি সকলে একটু জানাবেন। যদি কারো কোনো টপিক সম্পর্কে জানা থাকে ইনশাল্লাহ আপনারা জেনে নিতে পারেন। আমি আসলে কথা বাড়াচ্ছি না, ক্লাসটি এখন শুরু করেছি। যে সবাই যে যেখান থেকে পারেন একটু কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসেন এবং ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আমরা উপস্থিত হই। আর যারা এখন ক্লাসে উপস্থিত পায় না তারা সবাই একটু দ্রুত গতিতে আমরা সবাই একটু আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমরা একটু দ্রুত নিজ নিজ দায়িত্বে ক্লাসে যুক্ত হয়ে যাই। আমাদের সানজিদা আপু ক্লাসে যুক্ত হয়ে গেছে। আমাদের আখি ইসলাম, শশী, যারা যুক্ত হয়েছে তাদেরকে আমি অসংখ্য জানাচ্ছি। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই। আমাদের মনোয়া সবুজ ভাই ক্লাসে যুক্ত হয়ে গিয়েছেন। ওকে, জাস্ট দুই একটা কথা বলে আমি ক্লাসটি শুরু করব। একটা কথা আছে ভাই, জানেন কি, যে আমরা আসলে সফল মানুষের পিছনে দৌড়াই কেন জানেন? আমরা সফল হওয়ার চেষ্টা করি, আমরা কখনো কিন্তু ব্যর্থ মানুষের পিছনে দৌড়াই না। ব্যর্থ মানুষের পিছনে দৌড়ান ভাববেন যে কপাল খারাপ, না ভাই। ব্যর্থ মানুষের কাছ থেকে জীবন যা শিখতে পারবেন তা একটা সফল মানুষের কাছ থেকে শিখতে পারবেন না। ব্যর্থতাকে পুঁজি করে আপনিও কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন এবং সফল হবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিচ্ছি। সবাই আজকে ক্লাসটি শুরু করে দেন। এখন শুনুন, আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে লসাগু গসাগু। আসলে লসাগু গসাগু আমরা অনেকে পারি, এরপরও বলছি যে আজকে জ্বালাই করে দিচ্ছি।
ইনশাল্লাহ যদি এই পর্বে না শেষ হয় পরবর্তী পর্বে দিব। আর সবার প্রতি রিকোয়েস্ট থাকলো এই লসাগু গসাগুর পর্বের ক্লাসটা সবাই কাইন্ডলি নোট করে নেবেন। হ্যাঁ, আমি আবারও বলছি নোট করে নেবেন। আমি হোমওয়ার্ক ক্লাসেই দিয়ে দিব। আমি আবার বলতেছি ক্লাস দেখে দেখে সবাই একটু কাইন্ডলি নোট করে নিন। পরে আবার বলেন না স্যার নোট দিলেন না, আমি আসলে এইটা নোট দেবো না, আপনারা নিজেরাই নোট করে নেবেন। আচ্ছা, এখন দেখেন প্রিয় ভাই বোন আমার যা যুক্ত হয়েছি আমরা আজকে আমাদের ক্লাসে মূল বিষয় লসাগু এবং গসাগু। শুরুতে আমাদের সবচেয়ে একটা প্রশ্ন আসে বেশিরভাগ যে গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে। এখন যদি সহজ ভাষায় বা খাস বাংলা ভাষায় বলি ভাই, যেটাই বলি নামাতা জেন ভাই, যেটাই বলি নামাতা ওইটাই আমাদের গুণিতক। কি বললাম? যেটাই বলি নামাতা ওইটাই আমাদের গুণিতক। বাস আমাদের কিন্তু গুণিতক ক্লিয়ার হয়ে গেল। এখন আপনাকে যদি বলি যে ভাই 12 এর গুণিতক কত, 12 এর গুণিতক কত, আমি আপনি কিন্তু ইচ্ছা থাকলে কি একদম 12 থেকে কি এই 12কে 12 দোকানে 24, 3 12 36, 4 12 40, একদম 12 10 120 বলে গেলেন না ভাই। এই 12 এর গুণিতক যদি প্রশ্ন করে আপনাকে মানে 12 দিয়ে আপনি অসংখ্য যে পর্যন্ত সংখ্যা দেয় নিতে পারবেন, কোনো হিসেব নাই। যদি বলি যে 12 এর 10টি গুণিতক নির্ণয় করো, মানে কি 12 এর 10টি গুণিতক নির্ণয় করো, 10টি গুণিতক নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু আপনি একদম নিঃসন্দেহে কি ওই যা বললাম না যে 12 একে 12 এভাবে থেকে কি একদম কি 12 10 120 কিন্তু নির্ণয় করতে পারলেন, তখন কিন্তু একটা লিমিট আছে। তার মানে আমরা কিন্তু সবসময় জানবো কি যে গুণিতকটা হচ্ছে কি নামতা, গুণিতকটা হচ্ছে কি নামতা। আর গুণনীয়ক জিনিসটা কি ভাই? দেখেন গুণনীয়ক জিনিসটা কি, গুণনীয়ক আমি সংজ্ঞায় জড়াবো না, সংজ্ঞা দিয়ে আসলে অনেক কিছু হয় না। এখন দেখেন গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক হলো, মনে করলাম যে 12 এর গুণনীয়ক বের করো, 12 এর গুণনীয়ক বের করো। যারা ক্লাসে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু মনোযোগ সহকারে শুনবেন। কি বলছি যে 12 এর গুণনীয়ক নির্ণয় করো, মানে কি ওই 12 এর গুণনীয়ক বলছে 12কে যতগুলো সংখ্যা দিয়ে ভাঙানো যায়, আমি আবার বলছি 12কে যতগুলো সংখ্যা দিয়ে ভাঙানো যায় ওই সংখ্যাগুলো হচ্ছে কি 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক কীভাবে দেখেন, যদি এটা কি 12 একে 12, 6 দোকানে 12, 3 4 12। এখন দেখেন 12কে কি এই সংখ্যার বাইরে আরও কোনো সংখ্যা দিয়ে ভাঙানো যায়? না, এর বাইরে আমাদের আর কোনো সংখ্যা দিয়ে ভাঙানো সম্ভব নয়। তার মানে কি এখানে 12 এর গুণ করেছে কি 1 2 3 4 6 12 কি প্রত্যেকটা হচ্ছে কি 12 এর গুণনীয়ক। আচ্ছা, আমরা কি বুঝে গেছি? বলেন আমরা কি গুণনীয়ক এবং গুণিতক ধারণাটা একটু হলেও পাইছি? যদি পেয়ে থাকি অবশ্যই কমেন্টে ক্লিয়ার লিখবেন। হ্যাঁ, তারপর দেখেন, আর যদি কমেন্ট না করেন কাইন্ডলি বসে খাতাটা কলম নিয়ে বসে জাস্ট খালি শুধুমাত্র খাতা তোলা শুরু করেন। হ্যাঁ, বললাম যে এই গুণনীয়ক এবং গুণিতক কি, ওই যে বললাম না, যদি একটি সংখ্যা এ আরেকটি সংখ্যা বি, তার মানে আমি যদি একটি সংখ্যা কী ধরলাম, মনে করেন একটি সংখ্যা এ সমান সম্ভবত 12 ধরলাম, আরেকটি আপনি কি বললাম যে একটি সংখ্যা এ। আচ্ছা, আমার সংখ্যা পরে আসি, আমরা বোঝার চেষ্টা করি যে একটি সংখ্যা এ এবং আরেকটি সংখ্যা বি কে নিঃশেষে ভাগ করে তবে এ কে বি এর গুণিতক বলা হয়। তার মানে যদি আমি বলা হয় কি যে যদি বলা হয় কি 12 6 এর গুণিতক, 12 কি 12 6 এর গুণনীয়ক। দেখেন কেন বললাম আমরা 12 এর 6 এর গুণনীয়ক, তার মানে যদি কথা আমরা যদি এই 6 দিয়ে 12কে ভাগ করি, দেখেন যদি 6 দিয়ে 12কে ভাগ করি কত হয়? 6 দোকানে 12, তার মানে কি 0 পাইছি। তার বলছে কি যে যদি একটি সংখ্যা এ এবং আরেকটি সংখ্যা বি কে নিঃশেষে ভাগ করে, দেখেন নিঃশেষে বলতে কি আমরা ওই যে একদম সহজ ভাষায় বলি ভাই, আমরা যখন ভাগ করার পর ভাগশেষ কি 0 পাই না, ওইটাই নিঃশেষে বিভাজ্য। আমি আবারও বলতেছি, আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করার পর একটা যে ভাগশেষ 0 পাই, এই শূন্যটাই হচ্ছে নিঃশেষে বিভাজ্য বা নিঃশেষে ভাগ করে আমরা যে মান পাই। তার মানে কি 6কে কি বলা হয়? 6কে 12 এর উৎপাদক 12 এর গুণনীয়ক বলা হয়। এবং কি বলা হয় যে এই বি কে এর গুণিতক বলা হয়। তার মানে কি বি কে এর মানে কি, দেখেন আমরা বলতে পারি কি এই 6কে 12 এর কি বলা হয়? 6কে 12 এর গুণিতক বলা হয়। কেন জানেন? কেন বললাম? আপনি যদি কথা 6 একে 6, 6 দোকানে 12, 3 6 18 জান, তার মানে কি আপনি দেখেন তো আপনি যে কোনো একটা সংখ্যা পাইছেন না 6 দোকানে
12। তার মানে আমরা কিন্তু বুঝেছি যে গুণিতক মানে কি গুণ নামাতা, আর গুণক মানে কি ওই যে সংখ্যাটাকে আমরা ভাগ করব বা গুণ করব যাতে ওই সংখ্যাটাই আমরা পেতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে বললাম যে ভাই একদম ভাই খাস বাংলা ভাষায় যেটা বলছি ওইটা একটু মনে রাখার চেষ্টা করবেন, ওইটা মনে রাখলেই বাস আপনাদের হয়ে যাবে। তারপরে এখানে বলছিলাম কি জানেন ভাই, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই যে গসাগু, আমরা যেটাকে বলে কি গসাগু, এটা হচ্ছে হাইস্ট কমন ফ্যাক্টর। কি বললাম ভাই, হাইস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি উৎপাদক, সবাই একটু মনে রাখার চেষ্টা হবে। যে এখন শুনেন, তার মানে কি 2 বা ততোধিক সংখ্যার গসাগু হচ্ছে কি সবচেয়ে বড় সংখ্যা, যা ওই সংখ্যাগুলোর প্রত্যেকটিকে সম্পূর্ণরূপে বিভাজিত করে। আমাদের যে বড় সংখ্যাটা নির্ণয় হবে ওই বড় সংখ্যাটা হচ্ছে কি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাদের সোনালতা আপু যুক্ত হয়ে গেছেন ক্লাসে, অনেকদিন পর ক্লাসে তিনি যুক্ত হলেন। আচ্ছা এখন দেখেন, আমরা কি বললাম যে 2 বা ততোধিক সংখ্যা হচ্ছে আমার কি গসাগু হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, যা ওই সংখ্যাগুলোর প্রত্যেকটিকে সম্পূর্ণরূপে বিভাজিত করা হয়। এইটা আমাদের মনে রাখবেন যে বীজগাণিতিক লসাগু গসাগু। আমি আবার বলতেছি, এইটা হচ্ছে আমাদের বীজগাণিতিক লসাগু গসাগু, বীজগাণিতিক লসাগু গসাগু। কথাগুলো মাথায় শুনবেন, যে বললাম কি বীজগাণিতিক লসাগু গসাগু। তার মানে কি, যার সংখ্যাগুলো ভালো করে মনে রাখেন, 2 বা ততোধিক সংখ্যার গসাগু হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, যা ওই সংখ্যাগুলো কি প্রত্যেককে সম্পূর্ণরূপে বিভাজিত করে। 5 সংখ্যাটা ভালো করে মনে রাখেন। তারপর হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বা আমরা যেটাকে বলি গুণিতক, বা লিস্ট কমন ফ্যাক্টর, লিস্ট কমন মাল্টিপল মানে কি মাল্টিপল কি গুণিতক। এখন সবচেয়ে ছোট সংখ্যা ভাই, এই কথা ভালো করে মনে রাখবেন, এবং এই যে এই কথাটা ভালো করে মনে রাখবেন। গসাগু হলে কি সবচেয়ে আমরা কি নেই বড় সংখ্যাটা নেব, এবং যদি বলে লসাগু মানে বীজগাণিতের বেলায় লসাগু বলা হয়, আমরা কি নেব সবচেয়ে ছোট সংখ্যাটা নেব। জাস্ট এই দুইটা জিনিস ভালো করে মনে রাখার চেষ্টা করেন। যেটি পদ্ধতি সংখ্যা তোমার কি সব কয়টি দ্বারা কি হয়, সব কয়টি দ্বারা বিভাজ্য থাকে লসাগু বলে। লসাগু এবং গসাগু সবচেয়ে মনে রাখবেন যে বড় এবং ছোট কথাটা ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন, এটা বীজগাণিতিক লসাগু এবং গসাগুর মধ্যে। আচ্ছা, যদি এরপরও কারো আমি যে আপনাদেরকে লসাগু এবং গসাগুর সংজ্ঞা সহ বললাম এবং গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে বললাম, যদি কারো কোনো সমস্যা থাকে কাইন্ডলি আমাকে বলেন, ইনশাল্লাহ আপনাদের আর একটু রিপিট করে দেবো, আপনারা ভালো করে বুঝতে পারবেন। স্যার সিস কি গুণনীয়ক নাকি গুণিতক? আচ্ছা, সুন্দর প্রশ্ন হচ্ছে স্যার, সিস কি গুণিতক নাকি গুণনীয়ক? যদি বলা হয় যে, শুনেন ভাই, যদি বলা হয় যে 6-এর গুণিতক বের করো, 6-এর গুণিতক বের করো, কি 6-এর গুণিতক বের করো, সেক্ষেত্রে আপনি কেবেন ওই যে বললাম না ভাই, 6-এর নামাতা বলে যাবেন কি 6 কে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, 4 6 24। তারপরে হচ্ছে যে এখন দেখেন, যদি আপনাকে বলি যে এইখানে যদি বলা হয় যে দেখেন, যদি বলা হয় ভাই এরকম বলি যে এখন কি পাইছি ভাই, 6 দোকানে কী পাতা পাইছি 12 পাইছি, আবার কি পাইছি 3 6 18 পাইছি, 4 6 24 পাইছি। তার মানে কি এখন আমি বলতে পারি কি 6 কার গুণিতক, 6 হলো 2-এর গুণিতক, 6 হলো কি 2-এর গুণিতক, 6 কি 2-এর গুণিতক। আবার 6কে আমরা ফিক্সডভাবে ভাই গুণিতক বলতে পারবো না, সেখানে 2টা সংখ্যা আমাদের নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবো? 2টা সংখ্যা নিয়ে আসতে হবো। এখন কথা আমি তো আপনাকে প্রশ্ন করেন স্যার 12 গুণনীয়ক না গুণিতক? কি বললাম ভাইয়া, 12 গুণনীয়ক না গুণিতক? এখন যতক্ষণ পর্যন্ত আপনি কি 12কে না ভাঙাবেন, কি বললাম, যতক্ষণ পর্যন্ত আপনাকে 12কে না ভাঙাবেন তখন তাকে গুণনীয়ক এবং গুণিতক কিছুই বোঝা যাবে না, যদি আপনি সংখ্যাগুলোকে না ভাঙেন। সংখ্যাগুলো একমাত্র ভাঙালেই বোঝা যাবে যে সংখ্যাটা গুণনীয়ক নাকি গুণিতক। গুণনীয়ক বলে সংখ্যাগুলো একটা লিমিট মান আছে, মানে ওই সংখ্যাকে ভাঙাবো আমরা, এবং গুণিতক বললে ওইটারও একটা লিমিট মান যদি দেওয়া থাকে দিবে, আর না থাকলে কি তারা আপনাদের যতগুলো সংখ্যা বলবে আপনি যতগুলো সংখ্যা কি নির্ণয় করে ফেলবেন। এটা হচ্ছে আমাদের গুণিতক এবং গুণনীয়ক এবং গুণিতকের বিশেষ কথা। নেট সমস্যা হলে অবশ্যই বলতে পারেন ভাই, নেট সমস্যা হলে অবশ্যই বলতে পারেন। হ্যাঁ শশী, আপনি দেখেন তো ক্লিয়ার হয়েছে, একটু দেখেন তো আপনার ক্লিয়ার হয়েছে কি না। ক্লিয়ার হলে কাইন্ডলি একটু কমেন্টে জানান দেখি
ক্লিয়ার হয়েছে কিনা, হ্যাঁ ক্লিয়ার হলে একটু জানান কমেন্টে স্যার ক্লিয়ার হয়েছে। আচ্ছা যদি কারো সমস্যা থাকে আপনারা সবাই একটু বলেন দেখি। হ্যাঁ সমস্যা থাকলে বলতে পারেন, সমস্যা থাকলে বলতে পারেন যে স্যার আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, স্যার আর একটু রিপিট করেন। ইনশাল্লাহ আমি রিপিট করব। তাই আমি আবারও বলতেছি যে যদি কেউ না বুঝেন কাইন্ডলি কমেন্ট করেন, ইনশাল্লাহ পুনরায় রিপিট করা হবে। 12 এর গুণিতক দেখি কি বলছেন যে 12 এর গুণিতক কোনটা গুণিতক? হ্যাঁ হবে কি 12 কি হচ্ছে কি 12 এর গুণিতক বলতে পারেন, সমস্যা নেই। 12 এর গুণিতক। আবার কি বলতে পারেন যে 12 এর একটি কি গুণনীয়ক তা বলতে পারবেন। তার মানে কি 12 এর কি একটি গুণিতক বা গুণনীয়ক আপনি বলতে পারবেন। যে বললাম কি ভাই যে বলছি না এই যে মনে কি এ কে বি এর গুণিতক বলা গুণিতক বলা এবং কি বি কে এর গুণিতক বলা হয়। জাস্ট খালি এই ফরম্যাটটা একটু মনে রাখার চেষ্টা করবেন, দুইটা সংখ্যা বিবেচনা করবেন, এই দুইটা সংখ্যা একটু বিবেচনা করবেন, বাস তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা কি আগাইতে পারি বলেন দেখি? তাহলে আমরা কি আগাইতে পারি? তাহলে আমরা কি আগাইতে পারি বলেন দেখি ভাই? তাহলে আমরা কি আগাইতে পারি? আপনারা বলে ইনশাল্লাহ আগাবো, না হলে তো আবার পুনরায় রিপিট করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের অনেক দিন পর ক্লাসে যুক্ত হলো তাহমিদ হানিফ। হ্যাঁ যা যুক্ত হয়েছে কাইন্ডলি একটু কমেন্টে বলতে পারি ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছে কিনা কাইন্ডলি একটু সবাই কমেন্টে বলেন দেখি। বুঝি নাই স্যার। বুঝি নাই স্যার। আচ্ছা একটা কথা বলি ভাই, শুনেন ভাই একটা কথা বলি, সবসময় মনে রাখবেন আপনাদের কখনো গণিতক দিয়ে প্রশ্ন আসে না, কখনো গণিতক দিয়ে প্রশ্ন আসে না। সারা জীবন ঘোরায় পাশে একদম কি আসে, একদম ঘোরায় পাশা বলতে গেলে আপনার গণিতক এবং গণিতটা প্রশ্ন আসে। বাস আমি জিনিসটা ক্লিয়ার করে দিই আপনাদের। আবার একটু বলুন ভাইয়া। হ্যাঁ এই যে একটু শুধু দেখে নিন যে আমাদের বলছে আমাকে যদি একটি সংখ্যা এ আর একটি সংখ্যা বি নিঃশেষে ভাগ করে তবে এ কে বি এর গুণনীয়ক এবং বি কে এর গুণিতক বলা হয়। কথা এই যে আমি একটু এখানে রিপিট করি, হ্যাঁ একটু রিপিট করে দিয়ে আপনাদের মোটামুটি ক্লিয়ার হবে। আমাদের বড় সমস্যা হচ্ছে গুণিত এবং গুণনীয়ক। কথা এখানে কি আছে ভাই 12 এবং কি আছে 6 আছে, বুঝুন যে কি বললাম কি যদি একটি সংখ্যা এ, তার মানে একটি সংখ্যা ধরলাম এ ধরলাম কি 12, আর একটি সংখ্যা বি ধরলাম, বি সমান কি ধরলাম, বি সমান ধরলাম হলো কি ধরলাম, বি সমান কি ধরলাম 6 ধরলাম, বুঝুন জিনিসটা। হ্যাঁ কি ধরলাম, বি সমান কি ধরলাম 6 ধরলাম। বলছে যে যদি বি কে যদি আমরা কি করি, যদি এ আরেকটি সংখ্যা বি কে নিঃশেষে ভাগ করে, তার মানে কি যদি আমরা এই যে 6 দিয়ে 12কে ভাগ করি কত হয়, 6 দোকানে 12 মানে কি 0, তার মানে কি 0 হয়। তার মানে এখন কি বলা হয়, তার মানে কি এই 12 কি 12 হচ্ছে কি 6 এর গুণনীয়ক। আবার কীভাবে বলতে হয় 12 হচ্ছে কি 6 এর, আচ্ছা দেখি 12 হচ্ছে কি 12 হচ্ছে 6 এর কি গুণনীয়ক, বুঝেন 6 এর গুণনীয়ক। আবার পরে বলছে কি যে এবং বলছে কি বি কে এর গুণিতক বলা হয়, বি কে এর গুণিতক বলা হয়। তার মানে কি এই 6 কে 12 এর কি বলা হয়, 12 এর গুণিতক বলা হয়, 12 এর কি বলা হয়, গুণিতক বলা হয়। কেন জানেন, আপনি যদি 6কে ভাঙা তো 6কে 6 দোকানে 12 দেখেন নাম আসছে না, আসছে সংখ্যা, সংখ্যা কি আসছে, দেখেন সংখ্যা কি আসছে, এই যে আসলো না 6 দোকানে 12, এইটা এই জিনিসটা ক্লিয়ার হলেই আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন দেখেন ভাই ক্লিয়ার হয়েছে কিনা, শশী দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা। জাস্ট এই সংখ্যাটা দেখেন, মানে একটা দেবেন 12 একটা দেবেন 6, যখন আপনি গুণনীয়ক তখন হবে কি 12 হবে কি 6 এর গুণনীয়ক, 12 কি 12 হচ্ছে 6 এর গুণনীয়ক। আবার যখন হবে গুণিতক তখন কেমন কি 6কে কী বলা হয়, 6কে 6 হচ্ছে কি 6 12 এর গুণিতক 6, তখন কি 6 হচ্ছে কি 6 হচ্ছে 6 12 এর গুণনীয়ক, 6 12 এর গুণিতক, 6 কি 6 12 এর গুণিতক।
এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা। তাহমিদা হানিফ, শরীফ আক্তার শাম্মী, তারপর আমাদের রিফাত তাজমি শাহিন ভাই, এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের। এখন বলেন দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, শ্বাসখালি কি একটু সংজ্ঞাটা ভালো করে মনে রাখবেন, সংজ্ঞাটা একটু ভালো করে মনে রাখলে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর কারো যদি কোনো সমস্যা থাকে তারপরে আমি জাস্ট খালি সংখ্যাটা বলছি, মনে রাখবেন কি 2 ভাগ ততোধিক সংখ্যা গসাগু সবচেয়ে বড় সংখ্যা যা ওই সংখ্যাগুলোর প্রত্যেকটিকে সম্পূর্ণ বিভাজিত করে। আর আমরা কি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কি সবচেয়ে ছোটো সংখ্যা যেটি পদ সংখ্যাসমূহের সব কয়টি দ্বারা বিভাজ্য তা হয়ে থাকে। সবাই একটু কাইন্ডলি এই জিনিসটা ভালো করে মনে রাখবেন, তাহলে ইনশাল্লাহ হবে। গরিষ্ঠ বলে বড় সংখ্যা নেবেন এবং লঘিষ্ঠ বলে কি ছোটো সংখ্যাটা নেবেন। নেট প্রবলেম হচ্ছে ক্লিয়ার স্যার। আচ্ছা, আমি এখন দেখেন নেট সমস্যা হচ্ছে কিন্তু সবার ওখানে কি নেট সমস্যা হচ্ছে দেখেন তো একটু, সবার ওখানে কি নেট সমস্যা হচ্ছে কাইন্ডলি আমাকে জানান একটু। হ্যাঁ, ওকে ক্লিয়ার। আর কারো সমস্যা হলে কাইন্ডলি আমাকে জানাতে পারেন, আর কারো কোনো সমস্যা হলে কাইন্ডলি আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ধন্যবাদ, তাদের ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা এখন দেখেন, তার মানে আমরা কিন্তু এই গুণনীয়ক এবং গণিত কথাগুলো বুঝে গেছি। আমি আবারও বলছি প্রিয় ভাই বোন আমার, আপনারা নিজেরা একটু নোট করে নিন। হ্যাঁ, আমি এখানে বাড়ি কাজ দিয়ে দেবো, সবাই একটু পিডিএফটা করে নেবেন। দেখেন আপনারা বুঝছেন কি না, সবাই পিডিএফ করে আমি আপনার একটা গ্রুপ বলছিলাম, গ্রুপে জমা দিবেন। আজকের ক্লাসটা যে নিলাম, এই ক্লাসটা পিডিএফ মাত্র একজন জমা দিয়েছিল, এটা হলো আমাদের বেলি আপু জমা দিয়েছিল, আর কেউ জমা দেন নাই। আমি কি লিখতে স্লো মোশন বানাচ্ছি, সবাই একটু নেট ক্লিয়ার আছে, ধন্যবাদ। ওকে, দেখেন এখন আমাদের আরও একটি সংখ্যা মনে রাখবেন, দেখেন সমমৌলিক, জাস্ট মনে রাখবেন সমমৌলিক মানে হচ্ছে কি যে ক্রোপ্রাইম। দেখেন সবসময় ভাই কি মনে রাখবেন কি, সবসময় একটা কথা মনে রাখবে, জানেন কি দুটি সংখ্যাকে, দেখেন দুটি সংখ্যাকে সহমৌলিক বলা হবে, সহমৌলিক বলা হবে দুটি সংখ্যাকে সহমৌলিক বলা হবে যখন এদের গসাগু কী হবে, এদের গসাগু এক হবে, এদের গসাগু এক হবে। আমি কিন্তু আপনাদের সংখ্যা ক্লাসে আমি কিন্তু আপনাদের এই সহমৌলিক সংখ্যাটা দেখিয়ে দিয়েছিলাম যে দুটি সংখ্যাকে সহমৌলিক বলা হবে যখন কি গসাগু এদের কি এক হবে। তার মানে আপনারা যদি পরস্পর দুটি সংখ্যা নির্ণয় করেন, দেখবেন যে সেখানে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। আমি যদি আপনাকে সিম্পল একটা জিনিস দেখানোর চেষ্টা করি, আচ্ছা এগুলো পরে দেখায়, আমি জাস্ট সংখ্যাগুলো ভালো করে মনে রাখেন। হ্যাঁ, সবাই একটু সংখ্যাগুলো ভালো মনে রাখবেন। আরেকটা জিনিস ভাই ভালো করে মনে রাখবেন, আমরা যখন ভিতরে যাবো তখন আপনার অনেক কিছু ক্লিয়ার হবে, যে সংখ্যাগুলোর গুণফল মানে কি, সংখ্যাগুলোর গুণফল মানে কি, আর লসাগু গুণন গসাগু বুঝতে পারলেন না, সংখ্যাগুলোর লসাগু গুণন কি সংখ্যাগুলোর গসাগু। আর আরেকটা মনে রাখবেন কি, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের লসাগু গসাগু, হ্যাঁ ভগ্নাংশের লসাগু গসাগু যখন আমরা করব, জাস্ট খালি একটু মনে রাখবো, মানে কি যখন আমাদের ভগ্নাংশের লসাগু আসবে তখন মনে রাখবেন কি ভাই, লবগুলোর লসাগু আর হচ্ছে কি আমাদের হরগুলোর গসাগু, এই জিনিসটা সবাই ভালো করে মনে রাখবেন। আর হচ্ছে আমাদের গসাগু যেটাকে বলবে ওইটাকে আগে দিবেন, তার মানে কি এখানে কি হচ্ছে লবগুলোর গসাগু,
গসাগু বা হচ্ছে কি হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। বাস প্রিয় ভাই বোন আমার সবাই একটু নোট করে রাখবেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেষ হলে নোট করে রাখবেন যে বললাম কি লবগুলো লসাগু ভাই হরগুলো গসাগু, এবং কি এইগুলা হচ্ছে ভাই কি ভগ্নাংশের লসাগু গসাগু যখন নির্ণয় করব তখন আমরা কি সূত্রগুলো প্রয়োগ করব। কিছু আচ্ছা ভাই আপনার কথা কেটে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। প্রবলেম রুল 25, নেট ক্লিয়ার আসছে, আমার নেট ক্লিয়ার। কথা কেটে গেলে তো সমস্যা হয়। আপনার কথা কেটে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। প্রবলেম রুল 25, নেট ক্লিয়ার আসছে, আমার নেট ক্লিয়ার। কথা কেটে গেলে তো সমস্যা হয়। আচ্ছা একটু দেখেন তো এখন শোনা যাচ্ছে কি কথাগুলো। একটু দেখেন তো এখন কথাগুলো শোনা যাচ্ছে কি না ক্লিয়ারভাবে। আচ্ছা আমাদের নিঃশ্বাস থাকলে একটু বলো দেখি নেট তোমার ওখানে কী সমস্যা। নেট সমস্যা হলে একটু জানাবেন। হ্যাঁ, নেট সমস্যা হলে অবশ্যই জানাবেন যে নেট গোলা দেখাচ্ছে না। আচ্ছা 1 মিনিট আমি সলভ করার চেষ্টা করছি। ওয়েট 1 মিনিট সময় নিচ্ছে। হ্যাঁ, নেটটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, এই নেট পুরো ইজি হয়ে যাবে। জাস্ট 1 মিনিট ছেড়ে দিলাম আপনার কাছ থেকে। ওয়ান মিনিট সময় চেয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে, কিন্তু ফোনই ধরতেছে না আমার, কেটে দিল। আচ্ছা এখন দেখেন তো সমস্যার কথা নেই তো ক্লাসে, আসলে নেট সমস্যা হচ্ছে। হ্যাঁ বিশাল। ওকে আচ্ছা এখন দেখেন নেট ক্লিয়ার আছে। আচ্ছা না আপনার নেট ক্লিয়ার হলে বলবেন। ওকে আচ্ছা এখন তার মানে কি এই সূত্রগুলো মনে রাখবেন ভাই। বললাম কি যে লবগুলো লসাগু বাই কি হরগুলো গসাগু, এবং কি গসাগুটা হচ্ছে কি লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। এই জিনিসটাই সূত্রটা সবাইকে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে এই ছিল আমাদের মোটামুটি বেসিকগত ধারণা। সো আশা করব আমরা যখন অঙ্কগুলো করবো তখন আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসগুলো আজকাল একটু সকলে মনে রাখার চেষ্টা করেন। বাস লসাগু গসাগুর আর কিছু সমস্যা হওয়ার কথা নয়। এই সূত্রটা ভাই অনেক ইম্পর্টেন্ট থাকে। লসাগু লবণফল, লসাগু গুণ গসাগু, জিনিসটা সবাই ভালো করে একটু মনে রাখবেন। আর সহমৌলিক সাথে বলছেন যে দুটি সংখ্যা সহমৌলিক হবে যখন কি তাদের গসাগু কী হবে, এক হবে। এই জিনিস সবাইকে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে আমি যদি আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করি, দেখেন মানে আপনার জাস্ট চেক করা যায় আপনার কতটুকু পারেন। আমরা গসাগু দিয়ে শুরু করলাম। হ্যাঁ, কারণ লসাগু অনেক ইজি আছে, লসাগু সবাই পারবেন। গসাগু দিয়ে শুরু করি, গসাগুটা আমাদের অনেক কঠিন মনে হয়। প্রিয় ভাই বোন আমার, আমি আবারও রিকোয়েস্ট করছি সবাই নোটটা একটু করে নেবেন। হ্যাঁ, সবাই ক্লাস দেখে সবাই নোট করে নেবেন। ও আমাদের নিশাত কি কমেন্ট করেছে দেখি। রুল 11 সাবাস। ওকে আচ্ছা যারা যুক্ত হয়েছি তারা কাইন্ডলি আমরা একটু খাতা কলম নিয়ে বসার চেষ্টা করব যাতে আমাদের কারো কোনো সমস্যা না থাকে। এখন সবাই একটু দেখেন, যদি একদম সিম্পল একটা প্রশ্ন করি আপনাদের, যে ভাই দেখেন যে এক্স কিউব এই যে এক্স স্কোয়ার ওয়াই, এই যে এক্স স্কোয়ার ওয়াই কি ভাই এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই, তার মানে এখন হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর গসাগু কত, এর গসাগু কে কে নির্ণয় করতে পারেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই একটু খাতা কলম নিয়ে বসুন দেখি এর গসাগু কত, দেখি আপনারা কেমন পারেন এই গসাগু কত লেখেন দেখি প্রিয় ভাই বোন আমার। দেখেন যদি আমরা আসলে মেইনলি এইগুলা গসাগু নির্ণয় করতে যাই, গসাগু মানে হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন জাস্ট আপনি এইগুলা সময় কীভাবে করতে পারেন,
যদি আমরা কথায় কথা যদি আমরা এইগুলাকে এভাবে ভেঙে করার চেষ্টা করি যে এক্স স্কোয়ার ওয়াই আর হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখেন এখানে আমাদের এক্স কিউব আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে। তার মানে যদি আমরা এখানে যদি এক্স স্কোয়ার করি তার মানে এখানে কি আসে, এক্স আসে, এখানে ওয়াই আসে, এখানে কি আসে, ওয়াই স্কোয়ার আসে। তার মানে এইখানে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে কি ভিন্ন ভিন্ন সংখ্যা। তার মানে গসাগুর মধ্যে সবসময় মনে রাখবেন যে কোনো একটা সংখ্যা কি কমন যাবে। কমন ব্যতীত অন্য কোনো সংখ্যা পেলে সেগুলো কি গসাগু হিসেবে গণ্য হবে না। জাস্ট কী করবেন, এখন আপনি কি চোখ বন্ধ করে পেলেন যে এক্স কিউব, এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এদের গসাগু, তো এদের গসাগু হচ্ছে কত, এক্স স্কোয়ার। যদি কারো সমস্যা থাকে কাইন্ডলি বলতে পারেন, ইনশাল্লাহ পুনরায় রিপিট করে দেব। দেখেন প্রশ্নটা বুঝতে পারছেন কিনা, কাইন্ডলি সবাই খাতা কলম নিয়ে বসছেন কিনা জানি না, তবে যে প্রশ্নগুলো দেব সবাই একটু দেখার চেষ্টা করবেন যে আসলে প্রশ্নগুলো পারেন কিনা। এখন বলেন আমাদের 1 নম্বর প্রশ্নটা কি বুঝতে পারছেন? আমাদের 1 নম্বর প্রশ্ন কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের 1 নম্বর প্রশ্নটা কি বুঝতে পারলে কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আচ্ছা, আমরা আসলে বুঝতে পারছি কিনা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করবো, না পারলে কমেন্ট করবো, সবাই একটু লেখার চেষ্টা করেন। এখন যদি প্রশ্ন করি ভাই, দেখেন মানে এখানে বললাম কি ভাই যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এদের গসাগু কত, এদের গসাগু কত, গসাগু কোনটি বা কত, গসাগু কোনটি? যদি অপশন ছিল আমি আপনাকে এখানে অপশন দিই নাই, দেখেন পেয়ে পাবেন। এখানে বললাম এক্স স্কোয়ার ওয়াই এবং এক্স স্কোয়ার এক্স ওয়াই, তার মানে এদের গসাগু কোনটি, আমরা আসলে কীভাবে নির্ণয় করবো? যদি এই টাইপের প্রশ্নগুলো পাই আমরা জাস্ট কী জানেন, জাস্ট কী করবো, প্রথম রাশি লিখি, প্রথম রাশি লেখার চেষ্টা করি। প্রথম রাশি আমার কি আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, আর এখানে কি আছে, এক্স ওয়াই স্কোয়ার আছে। এখন দেখেন এই জায়গায় এক্স ওয়াই আছে এবং কি আছে, এক জায়গায় এক্স ওয়াই আছে। সেক্ষেত্রে আমরা কীভাবে কমন নেব? দেখেন এখানে যদি ওয়াই কমন নেই তার মানে এখানে একটা আসবে, আবার যদি এখানে এক্স কমন নেই এখানে এক্স থেকে একটা থাকবে। সেক্ষেত্রে যদি এক্স ওয়াই কমন নেই তাহলে আমরা কী পেলাম ভাই বলেন দেখি, এক্স প্লাস ওয়াই। এবং যদি এখন দ্বিতীয় রাশি দেখি, কি দেখি ভাইয়া, দ্বিতীয় রাশির মধ্যে কী পেলাম, এখানে আমার কি আছে, এক্স স্কোয়ার প্লাস কি আছে, এক্স ওয়াই আছে। যদি এই দুই জায়গায় কিন্তু এক্স আছে, যদি এখানে এক্স কমন নেই সেক্ষেত্রে আমি কি পাই, এক্স প্লাস ওয়াই পাই। সেক্ষেত্রে দেখেন তো আমার এই এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই কমন না, তা আমার এখানে যে নির্ণয় গসাগু হচ্ছে এক্স প্লাস ওয়াই। দেখেন প্রিয় ভাই বোন আমার বুঝছেন কিনা কাইন্ডলি কমেন্ট করেন। দেখেন বুঝছেন কিনা, না বুঝলে কাইন্ডলি একটু কাইন্ডলি কমেন্ট করেন। কাইন্ডলি সবাই একটু কমেন্ট করেন, কাইন্ডলি কেউ কমেন্ট করেন যদি না বুঝতে পারেন। না বুঝতে পারলে কাইন্ডলি একটু কমেন্ট করেন যে সো দেখেন আমাদের কমন আছে কিনা। আমাদের কিন্তু এখানে কী কমন আছে বলেন ভাইয়া, দেখেন এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে কী কমন আছে, প্রশ্ন গেলে কই, এখানে আছে কি এক্স স্কোয়ার এক্স ওয়াই। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে কি কমন আছে, এক্স কমন আছে, কিন্তু দেখেন এক্স কমন আছে কিন্তু, তার মানে আমরা এখানে বলতে পারি কি মানটা, যে আমাদের মান হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের কী বলতো আনসার। দেখেন বুঝছেন কিনা, অবশ্যই আপনি দুইবার অধিক রাশি কিন্তু বলুক না, সেগুলোর মধ্যে আপনার কি কমন সংখ্যা থাকতে হবে, যেগুলো কমন থাকবে ওইগুলাই কি আপনার গসাগু মান হবে। আচ্ছা আবার বোঝান স্যার, আবার একটু বোঝান। ওকে, একটু মনোযোগ দিন ভাই, আমরা কমেন্ট করলে আসলে বোঝা যায় আপনারা কে বুঝতে পারেন, কে বুঝতে পারেন নাই। দেখেন আপনারা একটু কাইন্ডলি বলবেন যে আপনাদের কোনটা সমস্যা, 1 নম্বরটা না 2 নম্বর সমস্যা। আমাকে কাইন্ডলি একটু বলবেন যে আপনাদের কোনটা সমস্যা মেবি এখানে বেশি হচ্ছে, একটু আমাকে বলেন দেখি আপনাদের এখানে মেবি সমস্যা কোনটা বেশি হচ্ছে।
আপনাদের কি এখানে মেবি কোনটা সমস্যা বেশি হচ্ছে কাইন্ডলি জানান আমাকে, এইটা নাকি ওইটা, এক নাকি দুই, ওই এক্স এক্স প্লাস ওয়াই। আবার বোঝান প্রিয় ভাই বোন, আমার দেখেন একটু যে এইখানে এক্স স্কোয়ার ওয়াই আছে এবং এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, সেক্ষেত্রে এক্স ওয়াই এবং এক্স ওয়াই সম্পর্ক আছে, মানে কি এখানে যদি আমরা এক্স কমন নেই এখানে এক্সটা চলে আসতেছে, আবার যদি ওয়াই কমন নেই এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই আছে, তাহলে এখন যদি আমার ওয়াই কমন মানে কি আমাদের ওয়াই এক্স এবং ওয়াই চলে আসতেছে, আছে কি এক্স প্লাস ওয়াই। দেখেন বুঝছেন কি না? আবার এখানে এক্স স্কোয়ার এক্স ওয়াই মানে দুই জায়গায় কিন্তু আমাদের এক্স কমন আছে, সেক্ষেত্রে আমাদের একটা কমন নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্স এবং একটা ওয়াই আসতেছে, সেক্ষেত্রে আমরা এক্স কমন নিছি। এখন দেখলাম যে এই এক্স সাধারণ এবং এক্স সাধারণ দুইটা আমাদের একটা এক্স নিলাম, আবার এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই এটাও সাধারণ মানে কমন নিলাম একটা, বাস। বুঝছেন কি না? এখন বলেন আমাকে। ও আপনাদের এক নম্বর সমস্যা, ধন্যবাদ বলার জন্য। দেখেন এক নম্বর দেখেন আবার একটু, এখানে মূলত হলো যে এখানে কেন আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, এটাই বড় সমস্যা আপনাদের প্রিয় ভাই বোন আমার। আমরা যখন গসাগু নির্ণয় করব, যে কোনো সংখ্যা যদি আমরা গসাগু নির্ণয় করি, সেক্ষেত্রে দেখব যে এই সংখ্যাগুলোর মধ্যে কমন সংখ্যা কোনটি, তার মানে এখানে কমন সংখ্যা কোনটি। দেখেন যদি এখানে আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, কীভাবে বুঝলাম আমরা, কারণ এখানে এক্স কিউব এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, সেক্ষেত্রে যদি আমরা এখানে যদি এক্স স্কোয়ার দ্বারা প্রত্যেকটাকে ভাগ করি, কী করি এক্স দ্বারা প্রত্যেকটা ভাগ করি, এক্স দ্বারা ভাগ করি এবং কী করি এক্স দ্বারা ভাগ করি। এখানে ভাগ করার পর দেখা যায় কি আমাদের কি এখানে এক্স স্কোয়ার হচ্ছে কী সংখ্যা, কমন সংখ্যা, কী সংখ্যা, কমন সংখ্যা, যাকে দিয়ে কি সবগুলা সংখ্যাকে কি ভাগ করা যায়, যাকে দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাটা হচ্ছে গসাগু। এখন বলেন বুঝছেন কি না? স্যার ক্লিয়ার? আর কারো কোনো সমস্যা হলে কাইন্ডলি বলেন, আমরা সামনের দিকে আগাবো, কিন্তু একদম স্ট্রংভাবে ক্লিয়ার হবো যে আর কারো কোনো দিন সমস্যা না হয়। আচ্ছা আমি আপনাদের ছোট্ট একটা বাড়ির কাজ দিয়ে দেখি আপনারা কেমন পারেন, তাহলে বোঝা যাবে। আমি আপনাদের একটা বাড়ির কাজ দিই, হ্যাঁ দেখি কেমন পারেন আপনারা। আচ্ছা আমাকে দেখি এইটাই দিলাম ভাই ক্লাসে, এইটাই দিলাম একটু ক্লাসে, আপনারা করেন দেখি যে 3 6 12, 3 6 12 15 এর গসাগু কোনটি, 12 15 এর গসাগু কোনটি, আর গসাগু কোনটি বলেন দেখি, আর গসাগু কোনটি, 3 6 12 15 এর গসাগু কোনটি। তার মানে আমাদের কিন্তু 1 আর 2 ক্লিয়ার হবে। ওকে আচ্ছা এখন দেখেন বুঝছেন কি না, মানে 1 আর 2 ক্লিয়ার আমাদের। দেখি সবাই 3 নাম্বারটা করেন দেখি, হ্যাঁ সবাই 3 নাম্বারটা করেন দেখি, সবাই করবেন 3 নাম্বারটা, কেউ বাদ যাবেন না। আমি কিন্তু শিখিয়ে দিয়েছি যে দেখবেন 3 6 12 15 এর মধ্যে যে সংখ্যা সাধারণ মানে কমন সংখ্যা ওইটাই আমার কি আপনার কি গসাগু। ওকে সবাই আনসার করেন, সবাই একটু আনসার করার চেষ্টা করেন, সবাই দ্রুত আনসার করেন। যারা আমরা যুক্ত হয়েছি তারা কাইন্ডলি একটু আমরা সবাই আনসার করে দেই, যারা বুঝতে পারছি যারা বুঝে নেই তারা আনসার করি। আচ্ছা আমরা সবাই তো বুঝছি, বুঝে নেই কারা আমরা বলেন। আচ্ছা সবাই আমরা একটু আনসার করি, মানে আমরা কেউ আনসার করবো না, হ্যাঁ আপনারা সবাই আমরা আনসার করি। একজন আনসার করেছেন, বাকিগুলা কই? করবো না, হ্যাঁ আপনারা সবাই আমরা আনসার করি। আচ্ছা সবাই একটু আমরা একটু মনোযোগ দিয়ে দেখি ভাই যে এখানে আমাদের প্রাপ্ত গসাগু কোনটি, হ্যাঁ সবাই একটু দেখি তো। আখি ইসলাম আনসার করেছেন 3, রিফাত আনসার করেছেন, ফারজানা শশী আনসার করেছেন 3, দেখি আমরা যাই কিনা, হ্যাঁ একটু চেক করে নিই, একটু চেক করে নেই। তার মানে যদি আমরা 3 দিয়ে ভাঙাই, কী ভাই ভাঙাই 3 3 6 12 15, তার মানে কি 3 একে 3 3 দুখানে 6 3 4 12 এবং কি 3 5 15, 1 2 4 5 তিনটা সংখ্যা কি ভিন্ন, তার মানে কি
আমাদের কি নির্ণয় গসাগু কোনটি? আমাদের নির্ণয় গসাগু হচ্ছে 3। গুড, এই তো সুন্দর বুঝে গেছেন আপনারা। গুড। আচ্ছা, যারা আনসার করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। আপনাদের চমক দিই, হ্যাঁ, তো আপনাদের চমক দিয়ে আজকে আমি আসলে বাসায় বসে বসে একটা কাজ করতেছি। দেখেন যে দেখেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ একটু বলে দেই, যারা আসলে লেগে আছে দেখেন আপনাদের কতটুকু কষ্ট করবো আমরা। দেখেন যেগুলো ইম্পর্টেন্ট আছে দেখেন এইগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। যে দেখেন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সদাবত খুব ইম্পর্টেন্ট আছে, যেগুলো ইম্পর্টেন্ট আছে আপনারা ইনশাল্লাহ এগুলা পেয়ে যাবেন এবং কি ওইভাবে আপনারা পড়াশোনা করতে পারবেন। হ্যাঁ, একদম সুপার ডুপার হবে ইনশাল্লাহ। ওকে, যারা যুক্ত হয়েছি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা আমরা ক্লাসে যুক্ত হয়েছি। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা আনসার করবো। আচ্ছা, আমরা তাহলে এগোতে পারি। ওকে, যারা আনসার করে আনসার সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা বাকি প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, এখন তাহলে আমরা একটা বড় প্রশ্ন চলে আসি। তার মানে আমাদের 3 নম্বরটা ক্লিয়ার না? তাহলে আমাদের কি 3 নম্বরটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দেখেন ইনশাল্লাহ বুঝবেন, চাকরি পরীক্ষা আসলে আপনারা কিন্তু সহজেই আনসার করতে পারবেন। এই যে আমাদের শিক্ষক নিবন্ধন আসা একটি প্রশ্ন দেখেন, 4 নম্বরটা দেখেন। বলছিলাম কি যে দেখেন যে x² + 5x + 6 এবং এই যে x² + 3x + 12, কি বললাম? x² + 3x + 2, হ্যাঁ, +2, x² + 5x + 6 এবং x² + 3x + 2 এর গসাগু 12 হলে গসাগু 12 হলে x এর মান কত? 12 হলে x এর মান কত? x এর মান কত? দেখি সবাই আমরা এই প্রশ্নের আনসার করে দেখি। দেখেন সবাই একটু খাতা কলম নিয়ে বসেন এবং কি সবাই একটু মনোযোগ সহকারে সিরিয়াস হন। দেখেন, তার মানে বললাম না ভাই যে আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি নির্ণয় করব। আমাদের প্রথম রাশি কি বলছে কি x² + 5x + 6। আপনাদের আমি একটা উৎপাদকের ক্লাস করেছিলাম, আপনাদের মনে আছে কি না? উৎপাদক কিন্তু বলেছিলাম যে প্রথম পদে এবং কি শেষ পদে আমাদের গুণ হবে। তার মানে কি ছিল আমাদের? ওই যে বললাম না 6x², যখন আমরা পেলাম তার মানে কি হলো আমাদের 3x প্লাস হচ্ছে কি ভাইয়া 2x। মানে এই জিনিসটা কোনটা আমাকে মনে রাখবো যে 3x মানে কি, আর যদি গুণ করে কত হয়? গুণ করলে হয় 3 দোকানে 6 আর 2x হয় x²। তার মানে বুঝতে পারছি। তার মানে এখন আমার কি বাংলা চেষ্টা হবে কি x² প্লাস যেটা বড় সংখ্যা ওইটা আমরা আগে দিব যে 3x, হ্যাঁ, 3x প্লাস 2x, তারপরে হচ্ছে আমাদের ওই যে বললাম না 6। দেখেন মিলছে কিনা? 3 2 5, এই 3 2 5 আর গুণ করলে কত হয়? 6 হয়। তার মানে কি x + 3, 2 কমন নিলাম, x + 3 বাস হয়ে গেল x + 2, x + 3। ভাই ঘাবড়ানোর কিছু নাই, একদম দেশ থেকে করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। যারা পারবেন তারা আনসার করেন, সমস্যা নাই। তারপরে কি আমাদের দ্বিতীয় বলছে কি এটা আমাদের কি x² + 2x 3x + 2, এইটাও ঘাবড়ানোর কিছু নাই, সংখ্যা হতে পারে, ব্যাপার না। যে x² + 3x + 2 বলছে। তার মানে আমাদের এইখানে ভাই কি আছে ভাই বলেন দেখি? 2x² কি আছে? মানে এই গুণ করলে কত হয়? তার মানে যদি আমরা গুণ করি যে 2x গুণন x, কটা হলো? 2 একে 2, মানে কত পেলাম? 2 একে 2 পেলাম, 2 পাইছি। আবার যদি 2x + x করি কত হয় আমাদের হয় 3x। বললাম না যে এখানে সামনে একটা মনে মনে x আছে, মানে 1x। 2x + 1x মানে কি 3x। সেক্ষেত্রে এখানে মানে নিয়ে আসেন। দেখেন যে x² + 2x প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 2। সেক্ষেত্রে যদি আমরা এখানে x কমন নিই, x + 2 আসে, +1 কি আসে? x + 2 আসে। সেক্ষেত্রে আমাদের কি আসে ভাই বলেন দেখি? x + 1, তারপর আসে কি x + 2 আসে। তার মানে এটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলাম। আমরা আপনাদের কী বলছে মনে আছে? যে সংখ্যাটাই কমন ওইটাই কি আপনার গসাগুর মান। তার মানে কি x + 2 এবং কি x + 2 আছে, এটা সমান। সেক্ষেত্রে আচ্ছা আমরা একটু লিখি যে নির্ণয় গসাগু, কি বললাম? যে নির্ণয় গসাগু কত পাইছি বলেন তো? নির্ণয় গসাগু কত পাইছি? x +
2 পাইছি। x+2 যে পাইছি তার মানে আমাদের প্রশ্ন বলছে কি আপনি যা গসাগু পাবেন ওইটা হচ্ছে কি 12। সেক্ষেত্রে আমরা কি ধরতে পারি যে শর্ত মতে লেখেন যে শর্ত মতে কি বলছে x+2 সমান ছিল কত, সমান ছিল 12। তার মানে কি এক সমস্যা কত 12 - 2, সুতরাং কত হচ্ছে কত পেলাম 1 = 10 ছিলাম। তার আমাদের প্রশ্নটা ছিল এরকম যে 1 ক = 10, খ = 12, গ = 14 এবং গ নাম্বারটা হচ্ছে কি 16। তার মানে কি 10, 12, 14, 16 আমাদের যে মান আসুক না কেন আমরা কিন্তু মানগুলো অনায়াসে বলতে পারবো। ওকে, আচ্ছা দেখেন তো আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হলে কাইন্ডলি আমাকে জানান তো দেখি একটু। হ্যাঁ, ক্লিয়ার হলে কাইন্ডলি আমার জানান একটু, আপনাদের বুঝতে পারছেন কিনা সব ব্লক করে দিও। দেখেন বুঝতে পারবেন। তাহলে বুঝতে পারছেন। হ্যাঁ দেখেন দেখেন সমস্যা আছে কিনা। দেখেন আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা সবার কি নেট সমস্যা হচ্ছে নাকি? দেখেন পুরোপুরি বুঝছেন কিনা এবং ক্লিয়ার হয়েছে কিনা বুঝান। নেট সমস্যা হলে জানান, সমস্যা নাই, নেট সমস্যা হলে বলতে পারেন। নেট সমস্যা হলে সবার সমস্যা কথা। দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে একটু কনফার্ম করে দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, একটু দেখেন মনোযোগ দিয়ে ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা কে কে বুঝতে পারছি আমরা কাইন্ডলি একটু কমেন্ট করি যে কার ক্লিয়ার হয়েছে, কার ক্লিয়ার হয়েছে কাইন্ডলি আমরা একটু কমেন্ট করি। আমি কিন্তু সাথে ফোন নিয়ে বসে আছি। অবশ্যই নেট সমস্যা হলে আমি ফার্স্টে বুঝতে পারছি আপনাদের নেট সমস্যা হয়েছে, নেট ক্লিয়ার আছে। আচ্ছা বাকিগুলো একটু কমেন্ট করেন দেখি আপনারা বুঝছেন কিনা। বাকিগুলো বলেন তো দেখি বুঝছেন কিনা। আমরা একটু কুইক করাবো তো, দেখেন বুঝছেন কিনা। না বুঝলে একটু কমেন্ট করেন যে স্যার বুঝি নাই, তাহলে আমরা বুঝতে পারছি না। ওকে, নেট ক্লিয়ার আছে। আচ্ছা আমরা বুঝতে পারছি কিনা এটা ক্লিয়ার করি। হ্যাঁ আমরা বুঝতে পারছি কিনা, আমরা কি সবাই বুঝতে পারছি? ওকে আচ্ছা আমরা এখন কী করবো, আমরা এখন পরবর্তী প্রশ্ন চলে যাবো। দেখেন আমাদের পরবর্তী প্রশ্নটা সবাই একটু নোট করে নেবেন কাইন্ডলি, তাহলে হবে ইনশাল্লাহ। আপনারা সবাই বুঝতে পারছেন না? ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ। এখন দেখেন 5 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে 6A BC 6A² BC 6A² BC এবং 4A³ B² C² 4A³ B² C² এর সংখ্যা সহগের গসাগু নিচের কোনটি? গসাগু নিচের কোনটি? এইটা আমাদের কিন্তু 44তম BCS এ প্রশ্নটা ছিল, কিন্তু অনেকে না বোঝার জন্য আনসার করতে পারেন নাই। সঙ্গে গসাগু নিচের কোনটি, এখানে আমি আপনাদের একটু অপশন লিখে দিই, যারা পারবেন তারা কাইন্ডলি অপশন দেখে সরাসরি আনসার করে ফেলেন। দেখেন 2, 6, 4 আর হচ্ছে 8। হ্যাঁ আর হচ্ছে 8। প্রাইভেট ক্লাস তো ক্লাস আছে অনেকগুলো। এখন দেখেন বলছিলাম কি 6A² BC এবং 4A³ B² C² এর সংখ্যা সহগের গসাগু নিচের কোনটি? আচ্ছা যারা ক্লাসে আছেন আমাকে কাইন্ডলি কমেন্ট করবেন যে আপনাদের কারো কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন। দেখি এটা কে পারেন। যে ফারজানা শশীষ 3 লিখেছেন, 5 কত লিখেছেন। আচ্ছা দেখেন তো এটা কে আনসার করতে পারেন, পড়া দেখেন প্রিয় ভাই বোন আমার কিন্তু মনে রাখেন। হ্যাঁ আপনাকে বললাম কি যে 6A² BC এবং 4A³ B² C² এর সংখ্যা সহগের গসাগু কোনটি? এর সংখ্যা সহগের দেখেন এখানে A² BC এবং A³ B² এবং হচ্ছে C²।
এই সংখ্যাগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এইখানে আমাদের যতগুলো সংখ্যা আছে ভাই সবগুলো হচ্ছে কি সংখ্যা? চলক সংখ্যা। চলক সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে সংখ্যাটির মান হচ্ছে আমাদের কি অজানা মান, আমরা কি আসলে এই মানগুলো জানি না। এখন স্কোয়ার বিসি হচ্ছে আমাদের এখানে সংখ্যা, এবং এই সংখ্যাগুলোর এই আমাদের কি আমাদের এটা হচ্ছে কি সংখ্যা সহগ। তার মানে এখানে 6 এবং 4 হচ্ছে এই সংখ্যাগুলোর সহগ। কীভাবে আমরা কি করব? এই 6 এবং 4-এর জাস্ট শুধু সহগটা নির্ণয় করব। মানে যদি আমরা 6 এবং 4-কে যদি গসাগু নির্ণয় করি সেক্ষেত্রে আমরা জিনিস খেয়াল করবেন, মানে যদি ধরি যে 6 এবং 4 কত হলো আমাদের 3 দোকানে 4 এবং 3 দোকানে 2 দোকানে 4 এবং 3 দোকানে 6। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এখানে 6 এবং 4-এর গসাগু হচ্ছে কত? 2। শেষ। যে 6 এবং 4-এর গসাগু অর্থাৎ 2। বাস এইটাই ছিল আমাদের প্রদত্ত অপশনে আনসার। কিন্তু অনেকে এমন গোলায় ফেলছে, বলছে সংখ্যা সহগের গসাগু, তার কি তারা সম্পূর্ণ সংখ্যাটাই করে দিয়ে আসছে। তার উত্তরটা কি ভুল হবে না? এখানে তার শুধুমাত্র একটা প্রশ্ন আপনাদের বলছে যে এই সংখ্যাগুলো যা আছে এই সংখ্যাগুলো শুধু সহগগুলোর, মানে এখানে কি 6 সহগ, এখানে কি 4 সহগ। এই 6 এবং 4-এর আপনার কি গসাগুটা নির্ণয় করতে বলছিল। এটা 44তম বিসিএসে আসা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তার মানে আমাদের কি পাশের ক। ধন্যবাদ। দেখেন পাশের ককে কে আনসার করতে পারছেন। আমি আপনাদের শুধু আবারও বলি, যে সমস্ত ভাই বোন প্রাইমারি পরীক্ষা দেবেন তারা অনুগ্রহপূর্বক যে কোনো বিসিএসের অ্যানালাইসিসের বই কিনবেন। বই কেনার পর এই বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে গণিত, এই 3টা ভালো করে পড়েন। আর বিশেষ করে প্রাইমারি এবং বিসিএস, বিগত বিসিএসের যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো সবাইকে একটু ভালো করে বেশি বেশি অ্যানালাইসিস সহকারে পড়ার চেষ্টা করবেন। দেখবেন যে অনর্থক অন্যের পিছনে না করে দেখবেন যে আপনারা নিজেরাই বুঝে গেছেন যে কোন টাইপের প্রশ্নগুলো বারবার আসতেছে। আমাদের গ্রুপে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো দেখে নোট করেন, ইনশাল্লাহ 100 কমন পেয়ে যাবেন। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করব? পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি। আচ্ছা, আমরা আরও একটি প্রশ্ন আলোচনা করি দেখি। দেখেন আজকে আমরা বিসিএসের প্রশ্নগুলো, প্রাইমারিতে আসা প্রশ্ন এবং নিবন্ধন আসা প্রশ্নগুলো আলোচনা করতেছি। 2টা পর্ব দিব। আজকে পর্বে শুধু করব গসাগু এবং আগামী পর্ব করব লসাগু। বাস, তাহলে আমার 2টি পর্ব টোটালি শেষ হয়ে যাবে। আচ্ছা, যদি আমার এই প্রশ্নটা দেখি কে কে পারেন। যারা পারবেন তারা খাতাগুলো আপনি বসে পড়েন। যে বললাম কি ভাই, যে 4x² - 16 এবং বললাম যে 6x² 24x প্লাস হচ্ছে আপনার 24 এর গসাগু। আমি কাইন্ডলি আপনাদের অপশন লিখে দিই, যারা পারবেন তারা কাইন্ডলি অপশন দেখে আনসার করে ফেলবেন। 2x + 2 x + 2 x + 4 এবং বর্গ নাম্বারটা হচ্ছে x + 6। তার মানে কি 4x² - 16 এবং 6x² + 24x + 2x। সরি, এটা আমাদের 24 ছিল, একটু মনে রাখবেন, এটা 24 ছিল। দেখেন এত এর গসাগু কত। যারা পারেন তারা সবাই 1 মিনিটে আনসার করে ফেলেন, যারা পারেন না তারা সবাই একটু আনসার করার চেষ্টা করেন। আমি জাস্ট আপনাদের 30 সেকেন্ড সময় দিচ্ছি। যারা পারেন তারা সবাই 1 মিনিটে আনসার করে ফেলেন, যারা পারেন না তারা সবাই আনসার করার চেষ্টা করেন। আচ্ছা, আমরা প্রাইমারি গ্রুপ ডিসকাশন করার জন্য একটা গ্রুপ দিয়ে দেবো ইনশাল্লাহ। আর বাকি সবাই যে গ্রুপগুলোতে আছেন আমার শুধুমাত্র প্রাইমারি গ্রুপ এবং এক্সাম গ্রুপে থাকবেন, আর বাকিগুলো গ্রুপ থেকে লিপ নিলে সমস্যা নেই। আমি আজকে একটা ফিক্সড গ্রুপ দেবো আপনাদের, শুধুমাত্র ওই গ্রুপে আপনি অ্যাড থাকবেন এবং ওই গ্রুপে আপনারা কথা বলবেন। তার মানে কি 4x² - 16 এবং 6x² 24x + 24 ঘষাগু নিচের কোনটি? জাস্ট আপনার নয়, যদি এই টাইপের সংখ্যাগুলো পান মনে রাখবেন যে প্রথম রাশি ধরবেন 4x² - 16। সেক্ষেত্রে আপনি সংখ্যা তখনই ভাঙাইতে পারবেন যখন কি আপনি কমন নেবেন।
এখানে কি হচ্ছে ভাই কি তুই 4 কমন নেই এক্স স্কোয়ার মাইনাস করতে পারছি 4 পাইছি। সেক্ষেত্রে সবসময় সূত্রগুলো বীজগণিতের সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলবেন। যদি টাইপ ভিন্ন হয়ে আসে আপনি অবশ্যই পারবেন। তার মানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেন, যেহেতু আমরা কমন নিছি 2 হোল স্কোয়ার দিয়ে দেন বাস। এখন সূত্রটা মনে আছে ভাই, একটু মনে করা দিই। হ্যাঁ দেখেন সি মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হল ইন্টু হচ্ছে আমাদের কি এ মাইনাস বি। এই সূত্রটা সবাই একটু ভালো করে মনে রাখবেন। বাস এখন আপনারা যে মানটা পেয়ে গেলেন লেখেন যে এক্স প্লাস 2 আর হচ্ছে কি আমাদের এক্স মাইনাস 2। বাস আমরা কিন্তু এই দুটো মান নির্ণয় করে ফেললাম। ওকে, এখন বলেন বুঝছেন কিনা ভাই, দেখেন তো একটু মনোযোগ সহকারে দেখেন বুঝছেন কিনা। আমাদের কি আছে ভাই বলেন তো এক্স প্লাস 2 এবং হচ্ছে কি আমাদের এক্স মাইনাস 2, এই জিনিস সবাইকে ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা এখন দেখেন, এখন আমরা দেখবো যে আমাদের দ্বিতীয় রাশি এবং আমাদের দ্বিতীয় রাশিটা কি বলছে ওইটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা দ্বিতীয় রাশিটা আমরা দেখি আমরা মান নির্ণয় করতে পারি কিনা। দ্বিতীয় রাশি, আমাদের দ্বিতীয় রাশিটা হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে 24x প্লাস হচ্ছে 24। সেক্ষেত্রে এখানে অবশ্যই মনে রাখবেন যদি আমরা এখানে যদি 6 কমন নেই সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি একটা পর্যায়ে আসতে পারবো, মানে আমরা নির্ণয় করতে পারবো। যদি এখানে আমরা 6 কমন নেই, দেখেন যদি আমরা এখানে 6 কমন নিই কী হলো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 4। সেক্ষেত্রে আমরা এখানে মনে রাখতে হবে কি যদি হয় ভাই 4 মানে 4x স্কোয়ার। তার মানে এখন একটু দেখার চেষ্টা করি। বাস এখন দেখেন তো ভাই মনে করেন এই জিনিসটা যে যদি এক্স স্কোয়ার প্লাস ওই যে বললাম না 2x প্লাস 2x দুই দোকানে 4 মানে কি 2 2 4 গুণ করলেও 4 এবং কি যোগ করলেও 4 প্লাস 4। এখন আমরা জাস্ট এখানে একটা মূলত যে কাজটা করব এখানে আমরা কমন নিই। হ্যাঁ যদি আমরা এখানে আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিই একটু এক্স এক্স প্লাস 2 প্লাস আমরা কী পেলাম এক্স পেলাম, সরি এক্স পেলাম কত পেলাম, হ্যাঁ আমি কত পেলাম ভাই 2x পেলাম। এক্স প্লাস হচ্ছে কত 2 হচ্ছে এক্স প্লাস হচ্ছে 2। সেক্ষেত্রে এখানে মনে রাখেন যে 6x প্লাস 2 পাইলাম আর কি পাইলাম আর পাইলাম হলো ভাই 2x প্লাস 2 পাইছি। মানে আমাদের কী হচ্ছে এখানে আমরা কত পাইছি ভাই 2 পাইছি, এখানে কত পাইছি 2 পাইছি, শুধু 2 পাইছি ভাই, শুধু 2 পাইছি। তা আমরা এখানে কী পেলাম ভাই বলেন দেখি ভাই, এখানে আমরা পেলাম হলো এক্স প্লাস 2 কী পাইছি ভাই এক্স প্লাস 2 পাইছি। তার মানে যদি আমরা এখানে একটা নির্ণয় গসাগু নির্ণয় করি, দেখেন নির্ণয় গসাগু দেখেন একটু মনোযোগ সহকারে। এখানে কি আছে ভাই এক্স প্লাস 2 আছে, বলছেন কি এক্স প্লাস 2 আছে ভাই, এখানেও কি আছে এক্স প্লাস 2 আছে, কি বললাম ভাই এখানেও কি এক্স প্লাস 2 আছে, এখানে কি ভাই আছে 6 এবং 4 আছে। যদি 6 এবং 4 থাকে ওই যে বললাম না কমন নেবেন, কী কমন নেবেন 2 দোকানে কত হলো 3 দোকানে 6 2 দোকানে 6 মানে কত পেলাম 2 পেলাম 2 পেলাম। আর এখানে দেখেন এখানে আমাদের কি আছে এক্স প্লাস 2 আছে, এখানেও কিন্তু ভাই এক্স প্লাস 2 আছে। হ্যাঁ তার মানে আমরা কি বলতে পারি এক্স মাইনাস 2 ভিন্ন এবং এক্স প্লাস 2 ভিন্ন, সেক্ষেত্রে আমাদের মাইনাস এক্স প্লাস 2। তার মানে আমাদের কি ক নম্বরটা হচ্ছে সঠিক অপশন। এখন বলেন বুঝছেন কিনা। আচ্ছা যদি এরপরেও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই বলতে পারেন, ইনশাল্লাহ সলভ করে দেবো। ওকে দেখেন তাহলে আমাদের কি সব ক্লিয়ার হয়েছে, আমাদের কি নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। এখন বলেন বুঝছেন। যারা ক্লাসে যুক্ত আছেন কাইন্ডলি চেষ্টা করেন সবাই যেন ক্লাসে আসতে পারে আজকের, যেহেতু আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হচ্ছে। ওকে তাহলে দেখেন তো আমাদের যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা যুক্ত আছেন একটু কাইন্ডলি দেখেন বুঝতে পারছেন কিনা। আমাদের নেট ইনশাল্লাহ অনেক ক্লিয়ার আছে। সো ওকে তাহলে আমরা কি 6 নম্বরটা বুঝতে পারছি, সবাই একটু কাইন্ডলি কমেন্টে ক্লিয়ার লিখে দিই। হ্যাঁ ক্লিয়ার লিখে দিই, ক্লিয়ার হলে জিনিসটা আসলে ক্লিয়ার হওয়া যায় যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। আচ্ছা সেকেন্ড রাশিটা একটু 6 ক্লিয়ার, স্যার ক্লিয়ার ক্লিয়ার ওকে। আচ্ছা ফাতেমা বলেছেন যে 6 রাশিটা ক্লিয়ার হয় নাই, সেকেন্ড রাশি। ওকে দেখেন
আমাদের সেকেন্ড রাশিটা আমি আপনাদের শুরুতে বলেছি ভাই, এখানে যদি আমি 6 কী নিলাম, কমন নিলাম, সেক্ষেত্রে আমাদের কী আসে এক্স স্কোয়ার, ওই যে 4x প্লাস 4 আসে, 6 কিন্তু কমন নিছে এখানে। কমন নেওয়ার পর এখানে আমি বলছিলাম কি, ওই যে আমি উৎপাদক ক্লাসে বলেছিলাম যে উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে প্রথম রাশি এবং শেষ রাশিটা আমরা কী করবো, গুণ করে ফেলবো। কথা আমরা কী করলাম ভাই, 4x স্কোয়ার পেলাম। এখন আমরা এই সংখ্যাটা এমনভাবে ভাঙাবো যাতে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে সেখানে যেন দুটি সংখ্যা কমন আসে এবং কি দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করেন বা গুণ করেন, যাতে আমাদের কি মধ্যবর্তী যে পথটা আছে ওই পথটা যেন আমরা কি সহজে নির্ণয় করতে পারি। তার মানে যদি আমরা এই 4কে বাংলায় কথা হয় সহজ বাংলা ভাষায় আসি, তার মানে কি 2 দোকানে 4, পরে কী আসলো না আসলো ওইটা দেখার বিষয় নেই, মানে আপনি জানেন তো ভাই মাঝখান থেকে আমাদের এক্সই আসবে। সেক্ষেত্রে আমরা কী করবো, ওই দুইটি সংখ্যা হিসাবে কি এক্স বসিয়ে দেবো, 2x গুণন 2x। তার মানে কি আমাদের বললাম না ভাই 4x স্কোয়ার পাইলাম। তার মানে কি এই 2 এবং 2কে গুণ করলে কত পাই, 4 পাই, এবং 2 এবং 2কে যোগ করলে কত পাই, 4 পাই। তার মানে আমাদের এই মধ্যবর্তী পদ যোগ করে এবং শেষ পদ গুণ করে পাইছি কি না, এইটাই আমাদের বড়টা মুখ্য বিষয়। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x মানে কি 4। সেক্ষেত্রে আমরা কি এখানে এক্স কমন নিব, দুইটা আমাদের কমন নেই, এক্স যেহেতু কমন আছে এক্স নিলাম কমন, এক্স হোল ইন্টু এক্স প্লাস 2, তারপর কি প্লাস 2, ওই যে বললাম না ভাই এখানে কি 2x প্লাস 4 আছে, 2 কমন নিচ্ছি, তাহলে থাকলো কি আমার এক্স থাকলো আর এক্স প্লাস 2 থাকলো। সেক্ষেত্রে আমাদের দুটো রাশি যেহেতু কমন আছে দুইটাকে নিয়ে নিলাম, আর এখানে এক্স প্লাস 2 হলো। সেক্ষেত্রে এখন দেখবো যে আমাদের কিন্তু টোটাল রাশিগুলো নির্ণয় করা হয়ে গেছে। এখন দেখবো যে আমাদের কমন রাশি কোনটা আছে রে ভাই, মানে এখানে 4 এবং 6 ওটাকে বাঙাইলাম, কত পাইলাম 2 পাইছি, যেহেতু 2 পাইছি 2 লিখছি, এখানে এক্স প্লাস 2 এখানে এক্স প্লাস 2 দুটি মিলে গেছে একটি নিব। তার মানে কি এখানে এক্স প্লাস 2 আর এখানে এক্স মাইনাস 2 আর এখানে কি এক্স প্লাস 2, দুইটার সাথে কোনো মিল নাই, তার মানে দুটি সংখ্যা ভিন্ন। আর ভিন্ন হলে কি গসাগুর ক্ষেত্রে ভিন্ন হলে কি সেটা নেওয়ার দরকার নাই, শুধুমাত্র যেগুলা কমন থাকবে আমরা ওইগুলো নিয়েই আনসার নির্ণয় করবো, বাস হয়ে যাবে। শুধুমাত্র এটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমাদের ফাতেমা আপু আপনার অবশ্যই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান। ওকে, আমাদের নেট সমস্যা হলে কাইন্ডলি জানাবেন, হ্যাঁ নেট সমস্যা হলে অবশ্যই জানাবেন। এখন দেখেন বুঝতে পারছেন কিনা, এখন কিন্তু মেবি বোঝার কথা, এখন তো বোঝার কথা, একটু বুঝে দেখেন স্যার। ওকে আচ্ছা, তাহলে বুঝতে পারছেন। ওকে, সবার কাছে যে আমাদের বুট যে বইগুলো আছে একটু বুটগুলো বই রাখবেন, তাহলে আমাদের 6 নাম্বারটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ওকে। আচ্ছা, আমি এর ফাঁকে আপনাদের একটা সহজ একটা অঙ্ক দিয়ে দিই, দেখি সবাই এটা একটু আনসার করেন। আচ্ছা, এখন আমি কিছু বাড়ি কাজ দিই আপনাদের, হ্যাঁ কিছু HW দিই, ওইটা গেলো আমাদের মেবি 6 নাম্বার, এটা থেকে 7 নাম্বার অঙ্ক। এখন যা দেবো সব HW দেবো, মানে যেগুলো আমাদের কমন থাকবে আমাদের সাধ্যের মধ্যে সেগুলো সব আমরা HW দিব। দেখি এইটা সবাই করবেন, এক্স স্কোয়ার মাইনাস 7x, এক্স স্কোয়ার মাইনাস 7x, সরি 11x প্লাস 30। আচ্ছা, এটা একটু বুঝিয়ে দিব, বাকিগুলা বাড়ি কাজ দিই, হ্যাঁ তাহলে আপনাদের আর বুঝতে বেশি সুবিধা হবে। এবং আচ্ছা, এটা একটা বড় অঙ্ক দিই আপনাদের, এক্স স্কোয়ার মাইনাস 11 প্লাস 13 এবং এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। এই প্রশ্নটা আমাদের এত পরিমাণ ইম্পর্টেন্ট আছে, মানে কত বলবো, 25তম BCS প্রাইমারি শিক্ষক নিবন্ধন, উপসহকারী প্রকৌশল, তারপর ব্যক্তিগত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, সব ধরনের চাকরি পরীক্ষায় আপনাদের এসেছে। লেখেন বীজগাণিতিক রাশি দুইটির গসাগু কত। আচ্ছা, এটা করে দেবেন, আপনারা করবেন রাশি দুইটির গসাগু কত, আমি আপনাদেরকে অপশন দিব না অপশন দিব না বলেন।
সবাই একটু আনসার করেন দেখি, না পারলে সমস্যা নাই। আচ্ছা আমি আপনাদের একটু সলভ করে দিই এটা, হ্যাঁ আপনারা সলভ করে দিই। আচ্ছা একটু সবাই একটু দেখার চেষ্টা করেন যে এইটা আমি আপনাদের অপশন দিই, এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস ফাইভ, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্স, আর ঘ নাম্বারটা হচ্ছে এক্স টু দি পাওয়ার মানে কি আমাদের এক্স মাইনাস নাইন, এটা তো অপশন। আচ্ছা ওকে দেন আজকে ক্লাসটা পিডিএফ দেবো না, আজকে ক্লাসটা আমি এইচডাব্লিউ দেবো। শুধু আপনাদের পিডিএফ দিয়ে আপনারা আমাকে আজ পর্যন্ত কেউ কখনো কোনো ক্লাসে জমা দিলেন না, এটা খুব খারাপ লাগে। আজকে ক্লাসটা আমি করাবো, এখন ক্লাসে এইচডাব্লিউ দিব, কালকে আমাকে নোট জমা দিবেন। আচ্ছা দেখেন এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 এবং এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 বীজগাণিতিক রাশি দুইটির গসাগু কত? এখন সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। এখানে প্রথম রাশিটা সবাই একটু নির্ণয় করে নেন, প্রথম রাশিটা। তাই আমাদের প্রথম রাশিটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস আছে 11x প্লাস আছে 30। এখন যদি আমরা এক্স স্কোয়ারকে 30 দ্বারা গুণ করি কত হয়? ওই যে 30x স্কোয়ার হয়। এখন মাথায় রাখতে হবে আমাদের এমন একটা জিনিস, যাতে এখানে যাই যোগবিয়োগ যাই করি না কেন, যাতে আমাদের এখানে কি আসে 11 আসে। তার মানে এখন খেয়াল করেন ভাই, এই 6 কথা 6 এবং 5 যোগ করলে কত হয়? এই যে 11 হয়। আমি যোগ বাদ দিলাম, এখন আসবো গুণ আকারে। তার মানে 6 এবং 5 গুণ করলে কত হয়? 30 হয়। তার মানে আমরা যদি মোটামুটি পেয়ে গেছি। এখন সামনে কি আছে? -6। একটু মনোযোগ দিন, কি আছে ভাই? -6x। আবার এই মাইনাস যদি প্লাস থেকে গুণ করে কি হয়? মাইনাস হয়। তার মানে কি? -5x। দেখেন বুঝছেন কিনা? এই দেখেন এই যে এক্স স্কোয়ার, এই মাইনাস, তার মানে কি? -6x। আবার এই মাইনাস কি জানেন ভাই? এই প্লাস যায় গুণ করবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কি হলো? 5x। ওই যে 5 6 30, মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু 6 এখানে বড় সংখ্যা, এই জন্য সামনে কি মাইনাস ছিল, আর সামনে কি ছিল? 11 ছিল। বাস এটা বুঝতে পারছি। এখন পরেরটুকু আসি। তার মানে এখন আমরা কিন্তু এই লাইনটা বুঝতে পারছি। যদি এই লাইনে কারো সমস্যা থাকে কাইন্ডলি কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। ওকে এখন দেখেন এই যে, তার মানে কি? এখন আমরা কী করবো? এক্স কমন নিব। কী পেলাম? এক্স মাইনাস 6 পেলাম, মাইনাস থাকলো, -5 থাকলো, দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর কি হলো? আমাদের 5 6 30 হলো। তার মানে এখানে আমরা কি পাইলাম ভাই বলেন দেখি? এক্স মাইনাস 5, আর কি পাইছি? এক্স মাইনাস 6 পাইছি। এইটা আমাদের প্রথম রাশি হলো। এখন দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের খেলা। দেখেন এইখানে একটু ভাই হালকে একটু বুঝিয়ে দিই, যেহেতু এটা আমাদের একটু হায়ার লেভেল অঙ্ক, মানে আমাদের নবম দশম শ্রেণী থেকে আসছে। এটা একটু দেখেন, হ্যাঁ মানে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। এখানে আমি আপনাদের একটা জিনিস অলওয়েজ বলে দিচ্ছি, এই অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট, এই অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের 5 স্টার দিয়ে রাখলাম, 5 স্টার দিয়ে রাখলাম। এখানে আমরা এমন একটি সংখ্যা বসাবো, যে সংখ্যাটি বসলে এখানে কী পাই আমরা? যে প্রাপ্ত ফাংশন অফ এক্স এর মান যেন 0 পাই। ওই যে আপনারা নবম দশম শ্রেণীর বুট বই দেখবেন যে অনুশীলনী মেবি হচ্ছে 4.3 অনুশীলনী, হ্যাঁ, কারণ প্রদত্ত বর্গ নির্ণয়ের, পুরোটা গণ নির্ণয়ের, তারপর হচ্ছে কি উৎপাদক নির্ণয়ের মধ্যে দেখতে পাবেন যে বাকশেষ উপপাদ্য যখন আমরা নির্ণয় করতে যাই, তখন দেখতে পারি যে এই টাইপের অঙ্কগুলো আছে। মানে আমরা কিন্তু সচরাচর বড় হয়েছি কি দেখে? যে এক্স স্কোয়ার দেখি বড় হয়েছি। যখন আমাদের এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 4 দেয়, তখন কিন্তু আমাদের মাথা পুরো আওলা যায় যে কীভাবে হলো এইটা। এইগুলো আসলে সমাধান করার জন্য আমরা কি করতে পারি? বলি না যে এক্স একটি উৎপাদক। সেক্ষেত্রে আমরা এখানে এমন একটি সংখ্যা বসাবো, কথা আমি যেহেতু অঙ্কগুলো বেশি সলভ করছি, আমার জানা আছে, আপনারা অঙ্কগুলো বেশি সলভ করবেন, দেখবেন যে আপনাদের জানা হয়ে যাবে যে কোন টাইপের প্রশ্নগুলো আসে এবং কোন সংখ্যা বসালে এখানে মানটা 0 আসে। তার মানে আমি কী করলাম? এখানে ফাংশন অফ 5 বসালাম। তার মানে দেখি মানটা 0 আসে কি না। তার মানে দেখেন 5 কিউব 4 ইন্টু হচ্ছে আমাদের 5 স্কোয়ার মাইনাস 2 হচ্ছে 5 আর হচ্ছে 15। আচ্ছা সবাই একটু মনোযোগ দেন, যদি আমরা 3টা 5 গুণ করি কোথায়? 5 5 25, 5 25 125, বাস লিখে দিলাম 125 মাইনাস 5 5 25, 4 25 100, ওটাও লিখে দিলাম
100, আর এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 15, তার মানে কি 110, 110, 15, 125, তার মানে কি 125 আর 125 মিলে গেলে কি কত আসে? 0 আসে। এখন আমাদের মাথায় রাখতে হবে এখন কোন মানের জন্য কি 0 পাইছি, তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে ভাই। দেখেন সেক্ষেত্রে আমরা কি লিখবো, যদি এখানে প্লাস থাকে তাহলে আসবে x - 5, যদি থাকে যদি থাকে মাইনাস তাহলে হবে প্লাস। এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। তার মানে যেহেতু আমাদের কি আছে, এখানে প্লাস আছে, কি ছিল আমাদের ফাংশন অফ 5 প্লাস ছিল, সেক্ষেত্রে আমাদের মান কি আসবে, ফাংশন অফ x - 5 এর একটি উৎপাদক, কি উৎপাদক। আচ্ছা দেখেন ফাংশন অফ x - 5 এর একটি উৎপাদক, এই লাইনটুকু বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি বলেন। আমি ইনশাল্লাহ পরবর্তী স্টেপ যাব আপনাদের এইটুকু ক্লিয়ার করে দিয়ে। এখন বলে আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা দেখে, যতটুকু করিয়েছি আমাদের এই যে আংশিকটুকু বের করেছি এর মধ্যে ক্লিয়ার হয়েছে কিনা কাইন্ডলি একটু জানান দেখি। এই আংশিকটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান দেখি ভাই, এই আংশিকটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান ভাই। হ্যাঁ, এই আংশিকটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাতে পারেন। দেখেন আংশিকটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এই লেখাটা যদি না বলি আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই। ওকে, এই লাইনটা মানে কি ফাংশন অফ x কি x - 5 এর একটি উৎপাদক। এখন বলেন বুঝছেন কিনা, বুঝছেন কিনা, না বুঝলে আমাকে বলেন, ইনশাল্লাহ আমি কি আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। আচ্ছা, তার মানে যখন আমরা এই জিনিসটা পাবো অবশ্যই আমাদের এই মানটা লিখে ফেলি ভাই। কি লিখলাম ভাই, যে x³ - 4x² - 2x হচ্ছে 15। এখন এই স্টেপটা আমরা কি আর নির্ণয় করবো না, আমরা থার্ড স্টেপে চলে আসবো। যতগুলো আমাদের x - 5 ছিল, কয়টা ছিল, এক্সের উপরে যে পাওয়ারগুলো থাকবে এইগুলা কি আস্তে আস্তে সরিয়ে দেবো, মানে কি 3টা আমাদের x - 5 হবে। লিখলাম যে x - 5 এখন এই যে যদি আমরা এই সংখ্যাটাকে মিলাতে চাই, তার মানে এখানে আমাদের কি নিয়ে আসতে হবে, x² নিয়ে আসতে হবে। তার মানে কি পাইলাম ভাই বলেন দেখি, x³ মাইনাস হচ্ছে কি -5x², কিন্তু তারা বলছে কি এখানে 4x²। তার মানে এখানে যদি একটা প্লাস x দিই সেক্ষেত্রে আমাদের মানটা কি আসে, প্লাস x² হচ্ছে কত আমাদের -5x, কি বললাম -5x। তার মানে আমাদের বাকি থাকলো কত, আর বাকি থাকলো কিন্তু এখানে আমাদের কি 3 নামাতে হবে। সেক্ষেত্রে যদি এখানে +3 দেই, কি দিলাম, +3 দিলাম, এখানে কি আসে আমাদের, ওই যে বললাম না +3x আর হচ্ছে -5। তার মানে আমরা যে এখানে মানগুলো পেলাম যে x - 5 আর হচ্ছে কি এই যে x² + x + 3 এইটা। এখন বলেন মোটামুটি বুঝছেন কিনা একটু মাথায় রেখে দেন, মানে কি x - 5, দেখেন x - 5 আর এখানে পেলাম কি x - 5, তাহলে আমরা কি নির্ণয় করতে পারি, সুতরাং নির্ণয় গসাগু কত হবে, নির্ণয় গসাগু হবে আমাদের কত হবে দেখেন তো মনোযোগ দিয়ে, মানে আমাদের কি নির্ণয় গসাগু হবে x - 5, বুঝছেন কিনা। যদি এটা আমাদের মিডল ফ্যাক্টর যেহেতু আমরা নির্ণয় করতাম ইনশাল্লাহ। এখন বলেন বুঝছেন কিনা, জানি মাথা ঘুরে যাবে, এরপরও কিছু করা নাই, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট আছে। এখন বলেন বুঝছেন কি না। রিফা সাংবা অসাধারণ ক্লিয়ার হয়েছে। এখন ফুল দেখেন তো বুঝছেন কিনা, ফুল অঙ্কটা বুঝছেন কিনা। আমি আগে বলছি এই অঙ্কটা আমাদের নবম দশম শ্রেণীর অঙ্ক, নবম দশম শ্রেণীর, হ্যাঁ নবম দশম শ্রেণীর অঙ্কগুলা। এই যে এই অঙ্কটা আমাদের এতটা ইম্পর্টেন্ট আছে যে আপনারা 9, 10-এ পাবেন গেলে। এখন দেখেন ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হলে জানান তো দেখি একটু। এই যে এই অঙ্কটা আমাদের এতটাই ক্লিয়ার, ধন্যবাদ। ম্যাথের স্টুডেন্ট হয়ে তিনি ভালোই বোঝেন। আচ্ছা, আর কারো সমস্যা থাকে, লাস্টটুকু বুঝিনি, আচ্ছা সমস্যা নয়, লাস্টটুকু বুঝিয়ে দিতেছি। লাস্ট কোনটা আমাকে একটু বলেন তো দেখি, নিচ থেকে কোনটা লাইন, মানে আপনি যে শেষ থেকে কয়টা লাইন হলো জানান। হ্যাঁ, থার্ড আবার বোঝান, থার্ড লাইনটা আবার বোঝান। ওকে, বুঝিয়ে দিচ্ছি। আর কারো কোনো সমস্যা আছে, কাইন্ডলি জানাতে পারেন। ওকে,
আচ্ছা, আমি থার্ড লাইনটুকু একটু বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা আপনাদের মেন বলেছিলাম কি ভাই, এখানে আমাদের প্লাস হলে x-5 হবে এবং -5 হলে কি x+5 হবে। বাস আমি একটু ক্লিয়ার হয়ে গেছে। তারপরে x³ - 4x² - 2x - 15। আপনারা এই যে এই লাইনটুকু করে মাঝখানে লাইনটুকু করবেন না, না করে যদি এটা কোনটা ওই যে বললাম না যে x² মানে x⁴ মানে কি x² পরে আর সেগুলো আছে না যে x³ x⁴, তখন আসবেন কি এইগুলো নিয়মে আসবেন। তখন কিন্তু আপনার যদি x² বা মিডিল ফ্যাক্টরি নিয়ম কিন্তু খাটবে না। তখন আমরা কি আসি বাক্সের উপপাদ্যের ভিতরে যে শিখেছি ওই নিয়মে চলে আসি। সেক্ষেত্রে আমরা মনে রাখবেন আমরা কী করবো, এই যে মিডিল স্টেপটা মানে কি মাস স্টেপটা লিখবো না, সরাসরি কি আসবো এখানে কি আছে ভাই x³ আছে, এখানে কি একটু মনে করে রাখেন কী বলছে x³ আছে, এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ার অনুসারে আমরা কী বসাবো x-5 বসাবো, কী বসাবো x-5 তিনটা বসাবো, বাস তিনটা বসিয়ে দিয়েছি। এখন মাথায় আসেন ভাই এখানে দেখুন তো কী আছে, এখানে কি আছে x³ আছে, তার মানে এখানে যদি আমরা এই যে x² দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা x³ পাই যাই, পাইলাম। তার মানে কি x² যদি x-কে গুণ করি কত হয় x³ হয়। তারপরে আবার এই x² কী করলাম x-5কে গুণ করলাম, মানে কি 5কে গুণ করলাম, কত হলো -5x² হলো। কিন্তু আমার তারা এখানে বলছে কি 4x², কি বলছে 4x²। তাহলে আমি এখন কীভাবে বানাতে পারবো 4x², এখানে -5 আছে বা এখান থেকে যদি এক বাদ দিই 5 থেকে এক বাদ দিলে কত হয় 4 হয়, কত হয় 4 হয়। কীভাবে -1 থেকে +1 আমি বাদ দিলাম 4 হলো। সেক্ষেত্রে এখানে আমি যদি শুধুমাত্র x বসাই সেক্ষেত্রে আমাদের কি আসে x² আসে। তখন কিন্তু -5x² থেকে আপনি যদি x² বাদ দেন আপনার কি আসে 4x² আসে। বাস এইটুকু বুঝে গেছেন। এখন পরের স্টেপে আসুন। দেখেন যখন আমরা এখানে x² বানাইলাম তার মানে এই দুইটা কিন্তু মিলে গেছে, তার সাথে কী হলো আমাদের 5-এর সাথে x গুণ হলো, কি পেলাম -5x পেলাম। কিন্তু উপর দেখা যাচ্ছে কি এখানে -2x, তখন কিন্তু আমার মাথায় রাখতে হবে মানে যেহেতু বলছে যে -5, সেক্ষেত্রে যদি আমরা এখানে 3 বাদ দিই, কী বাদ দিই 3 বাদ দিই, সেক্ষেত্রে আমাদের কি -2 আসে। সেক্ষেত্রে আমরা কী করছি এখানে 3 কিন্তু গুণ 3+3 গুণ করে দিছি, মান কি আসে +3x মাইনাস হচ্ছে 3×5 15, এটা কিন্তু 15 হবে, এইটা হবে -15, তার মতো পেলাম 3x - 15। বাস তার মানে এখন যেহেতু আমাদের সাজানো কমপ্লিট, মানে x-5 তিনটা ছিল একটা সাজিয়ে দিলাম, আর x² আর হচ্ছে +x এবং 3 এইটাকে আমরা নিয়ে আসলাম। কিন্তু দেখা যাচ্ছে এটাকে আমরা কী করতে পারবো না, আমরা মিডল ফ্যাক্টর আর করতে পারবো না। বাস এই পর্যন্ত আমাদের লিমিট এর বাইরে আর ক্রস করা যাবে না। সেক্ষেত্রে দেখবো যে এখানে x-5 কমন ছিল, এখানে কি x-5 কমন ছিল, দুটার মধ্যে সাধারণ যেহেতু x-5 আমরা কী করলাম x-5 নির্ণয় করে দিলাম। এখন বললেন বলছেন কি না, এই ম্যাথ এক্সামে আসলে সলভ করতে আমার অর্ধেক সময় চলে যাবে। সমস্যা নাই, বাসায় একটু বেশি বেশি করবেন তাহলে ইনশাল্লাহ হবে, মানে বাসায় একটু বেশি বেশি করবেন। আর এই জিনিসটা দেখেন যদি এই ম্যাথটা আমরা একটু ট্রাই করি বেশি বেশি, মানে বাসায় কয়েকবার করি দেখা যাব। আপনাকে অবশ্যই বলবো যে আসলে এই ম্যাথগুলো না পারার ব্যর্থতা আমি আপনাদেরও দিচ্ছি, কারণ আপনারা অনেকে 9-10-এ পড়ে আসছেন কিন্তু আজ পর্যন্ত মনে হয় কেউ ভুলেও 9-10-এর বইটা একটু খুলেও দেখেন নাই ভিতরে কী লেখা আছে। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে লাইফে বড় ব্যর্থতা। আচ্ছা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ ফাতেমা আপু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা দেখি আর কার ক্লিয়ার হয়েছে আমরা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাই। আচ্ছা যেহেতু এটা আমাদের অর্ধেক সময় চলে যাবে না, বাস আপনাদের কি সর্বোচ্চ গেলে 1 মিনিট সময় লাগবে বা 1.5 মিনিট সময় লাগবে এটা সলভ করতে। তাহলে সবার ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে সবার ক্লিয়ার হয়ে গেছে? কার ক্লিয়ার হয়েছে আমরা কাইন্ডলি একটু কমেন্ট করি দেখি, কার ক্লিয়ার হয়ে গেছে আমরা কাইন্ডলি একটু কমেন্ট করি। এখন আমি দোমায়া কী করব, দোমায়া আপনাদের বাড়ির কাজ দেব। আমরা কিন্তু অনেকগুলো নিয়ম করে ফেলেছি, দেখেন যে নিয়ম করে করালাম ইনশাল্লাহ বন্ধুকে গুলি মিস হবে, মাগার এখান থেকে প্রশ্ন মিস হবে না, এই জিনিসটা মনে রাখেন। তারা শুধু সর্বোচ্চ তারা কিছু সংখ্যা পাল্টে দিবে, আপনার এখানে x² কি a² দিতে পারে, a11 কি আপনার 12 দিতে পারে,
30 জায়গায় আপনার 35 দিতে পারে বা 40 দিতে পারে। আমাদের নিয়ম তো হলো একটাই, আজকালই নিয়মগুলো একটু ভালো করে ফোকাস করবেন। ওকে, তাহলে সবারই ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা, এখন তাহলে কিছু এইচডাব্লিউ দিই আপনাদের। সবাই আর কি খাতা কলম নিয়ে বসে পড়েন এইচডাব্লিউ এর জন্য। আচ্ছা, এখন তাহলে আমি এইচডাব্লিউ দিচ্ছি। হ্যাঁ, এইচডাব্লিউ দিচ্ছি সবাই। আচ্ছা, সবাই এইচডাব্লিউর জন্য রেডি হয়ে যান। আমাদের এইচডাব্লিউগুলো সবাই লিখে নিন একটু। হ্যাঁ, সবাই লিখে নিন এইচডাব্লিউটা। 4x প্লাস ওয়াই, 4x প্লাস ওয়াই, 10x মাইনাস ওয়াই এবং 12 হচ্ছে আপনার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এর গসাগু কত? এর গসাগু কত? আর গসাগু কত? আচ্ছা, যেগুলো দিব সবাই বাসায় করবেন। যেগুলো দিয়েছি কেউ বাসায় একটাও মিস দিবেন না। এইটা গেল আমাদের একটা। তারপরে হচ্ছে 18x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, 24x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং 32 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এর গসাগু কত? এর গসাগু কত মনে আছে তো না? এই 18, 24, 32 এইগুলা গসাগু নির্ণয় করে ফেলেন, তারপর আস্তে আস্তে এগুলো ভাঙাবেন, তাহলে হবে আপনার মান নির্ণয় করতে পারবেন। যদি এরপরও কারো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি পুনরায় সলভ করে দেব। তারপর হচ্ছে আমাদের এটা ছিল আমাদের 8। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। সবাই কিন্তু আপনাদের একটা দিন বলি, এই যে বর্গ নির্ণয়ের সূত্রগুলো সবাই বাসায় ভালো করে দেখবেন, গণ নির্ণয়ের সূত্রগুলো বাসায় ভালো করে দেখবেন, আর হচ্ছে মান নির্ণয়ের সূত্রগুলো আপনাদের বর্গ বলি আর গণ বলি, এই সূত্রগুলো সবাই একটু টুটস্থ মুখস্থ রাখবেন, তাহলে হবে। এ কিউব মাইনাস বি কিউব, আর এই যে এসে পড়ছে এই যে এ টু দি পাওয়ার 4 আছে না, আপনি ওইভাবেই করবেন। এ টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার, এইটা একটু আপনাদের একটু ঠান্ডা মাথায় করেন। এ টু দি পাওয়ার 4 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 রাশিগুলোর, এটা আবার কেউ ওই নেম জানেন না, এটা কিন্তু আপনারা যারা একটু হলেও এই 6, 7, 8, 9 পড়ান তারা অবশ্যই পারার কথা। এটা আমি হালকা দেখে দিচ্ছি একটু, আপনারা বাকিগুলো বের করে নিন। যে দেখেন এইটা কিন্তু দেখেন, যদি বলি যে তৃতীয় রাশি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি, যে এ টু দি পাওয়ার 4 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। এখানে এই অঙ্কটা কিন্তু বা একটু সূত্র বানিয়ে আবার আমাদের কিন্তু নিয়ে আসতে হবে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে, যে এ প্লাস বি হল ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এই ফরম্যাটে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। কীভাবে দেখেন একটু মনোযোগ দিন, যে যে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে কি লিখলাম যে 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখেন অনেকে মাথা ঘুরে দিতে পারে, স্যার তাহলে এখানে তো আছে আমার স্কোয়ার বি স্কোয়ার, এখানে 2 স্কোয়ার বি স্কোয়ার আসলো কেন? এই আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করার জন্যই জান আমি কী করলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়োগ করে দিলাম। এখন একটু মনোযোগ দিন, কেন দিলাম দেখতে পারবেন।
যে এখানে বললাম কি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আর হচ্ছে মাইনাস এ স্কোয়ার আর বি স্কোয়ার। এখন দেখেন তার মানে যদি আমরা এই 2 থেকে 1 বাদ দিই কত থাকে, আমাদের কিন্তু এই সংখ্যাটা আসে। আমি কিন্তু আপনাদের শুরুতে বলেছিলাম ভাই এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে বানানোর চেষ্টা করব। কীভাবে দেখেন বুঝতে পারবেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হচ্ছে কি হোল স্কোয়ার, আর এখানে কি করব এ বিটা আমরা কি করব এ বি হোল স্কোয়ার। যদি এর মধ্যে সমস্যা দেখেন ভাই, যদি আমরা এ বি হোল স্কোয়ার করি সেক্ষেত্রে আমাদের কি এখানে এ হিসেবে এর উপর পাওয়ার 1 আছে, বি এর উপর পাওয়ার 1 আছে, তার মানে কি এ স্কোয়ার আর বি স্কোয়ার এটা কিন্তু আসে। আর এটাকে বাঙালি যদি এটা একটু সংক্ষিপ্ত করি এ বি হোল স্কোয়ার আসে। তার মানে দেখেন এই পুরোটা হচ্ছে আমার এ আর এই পুরোটা হচ্ছে আমাদের বি। মনে আছে ওই জি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস হল বি এ মাইনাস বি এইটা পারেন দেখেন। তার মানে এখন এটা সূত্র প্রয়োগ করেন কীভাবে দেখেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি পুরো সাজে আগে ভালো করে বুঝুন। তারপর হচ্ছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে বললাম না পুরোটা এটা হচ্ছে বি এ প্লাস বি আর হচ্ছে এটা হচ্ছে মাইনাস এ বি। তার মানে এই যে একটু সাজাই যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে কি যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বাস এই যে আপনাদের দুইটা রাশি নির্ণয় করে দিলাম এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, আর বাকি কি নিজেরা নির্ণয় করে নিয়েন দুইটা। আচ্ছা ওকে যান সমস্যা নাই। আচ্ছা দেখেন এটা গসাগু এ মাইনাস বি হবে। আচ্ছা আপনি করে ফেলছেন সমস্যা নাই। আচ্ছা তাহলে দেখি আপনারা করে নেন, মানে আপনাদের এই মানে আমি তিনটুকু বুঝিয়ে দিলাম, বাকিটা আপনারা নিজের নিজেরা করে নেবেন। আচ্ছা তাহলে আমি আরও কিছু বাকি দিই আপনাদের, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। 10টা অঙ্ক দিলেই না, 10টা অঙ্ক দিলে আপনাদের প্রায় মনে করেন 50টা নিয়মে আপনাদের অঙ্ক করা হয়ে যাবে। দেখেন তারপরে হচ্ছে আপনি যে আমি আরও কিছু বাড়ির কাছ দিই আপনাদের দেখেন আপনাদের কিছু সংখ্যা দিয়ে দেবো কিছু। আচ্ছা দেখেন ওকে আমাদের আরও একটা বাড়ির কাজ দেখেন 9 এইটা লিখে নেন এইচ ডাব্লিউ হচ্ছে আমাদের কাজে এ স্কোয়ার মাইনাস 3a আর হচ্ছে এ কিউব মাইনাস 9a এবং এ কিউব মাইনাস 4a স্কোয়ার। এই দেখেন এটা কিন্তু ওই স্ট্রং হিসেবে আছে 4a স্কোয়ার প্লাস 3a এর গসাগু কত মনে রাখেন। আর কিছু অঙ্ক দেই একবারে সিম্পল হয়ে যাবে এগুলা। দেখেন বি নাম্বারটা লেখেন, বি নাম্বারটা বলছি আপনাদের এই যে এক্স স্কোয়ার মাইনাস এই যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 12 তারপরে হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস হচ্ছে 6 স্কোয়ার এক্স কিউব মাইনাস হচ্ছে আমাদের 6 স্কোয়ার প্লাস 18x প্লাস হচ্ছে 18x মাইনাস হচ্ছে 27 এর গসাগু কত পাঁচ দেখেন। হ্যাঁ আমাদের 9 নম্বর গেল, বাস এগুলা করলে হবে। আর আপনাদের আরেকটা জিনিস দিচ্ছে আমাদের যদি আপনাদের করাইছিলাম এগুলা দেখেন মনে আছে কিনা আপনাদের যাচাই করার জন্য যে 15 এ কিউব এটা না দিতে পারবেন। বাস এইগুলো আপনাদের করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের আমি আরেকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি সর্বশেষ নিয়মটা, বাস এইগুলো করলে হবে। হ্যাঁ এইগুলো করলে হবে। আর আমাদের আগামীকাল ক্লাস হবে ইনশাল্লাহ। বাকি ক্লাসটুকু আমাদের হবে লসাগু নিয়ে, লসাগু পর্ব দিলে আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সবাই এইচ ডাব্লিউ করে আমাদের একটা গ্রুপ দিয়েছিলাম আমাদের এক্সাম গ্রুপ, ওই গ্রুপে সবাই জমা দিবেন। এর মধ্যে যদি আপনাদের গ্রুপের লিঙ্ক লাগে আমাকে নোট দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা যতগুলো বাড়ি কাজ দিয়েছি বাড়ি কাজটা সবাই একটু করেন। হ্যাঁ
সবাই একটু বাড়ি কাজটা করার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ হবে। ওকে, আচ্ছা, তাহলে যে বাড়ি কাজগুলো দিছি, আগামীকাল এই বাড়ি কাজগুলো কে কে জমা দিবেন একটু বলেন দেখি। আগামীকাল এই বাড়ি কাজগুলো কে কে জমা দিবেন? এই বাড়ি কাজগুলো কে কে করবেন? বাড়ি কাজগুলো সবাই চেষ্টা করবেন দুপুর 2টার আগে জমা দেওয়ার জন্য। দুপুর 2টার আগে, দুপুর 2টার আগে সবাই জমা দিবেন। দুপুর 2টার আগে সবাই জমা দিবেন আপনাদের নোটগুলো। নোটগুলো জমা দিবেন। ওকে, সবাইকে ক্লাসে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে শুভ রাত্রি জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ এই কামনায়। আগামীকাল আবারও দেখা হবে যদি আল্লাহ হায়াত রাখে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।